জবান ছেড়ে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شان محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. এরকম নয়, রসুলের প্রেম ভালোবাসা হৃদয়ে জাগ্রত করে প্রকৃত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে পুরুষেরা উচ্চ আওয়াজে, মা বোনেরা নিচু আওয়াজে পরকালীন মুক্তি পাবার আশায় রাসূলের উপরে দরুদ পড়ব আমরা। আল্লাহুম্মা এমন একজন নেতা প্রয়োজন, আল্লাহর রঙে যার জীবন রঙিন, রাসূলের আদর্শে গড়বে জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি আবার উহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোরের প্রসিদ্ধ খাদ্য কাঁচাগোল্লা খ্যাত জেলা। নাটোর জেলার
সদর উপজেলা গুনারি গ্রাম পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উদ্যোগে আয়োজিত বিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিলে জনাব সভাপতি ইসমাইল হোসেন রসুল প্রামাণিক, সভাপতি অত্র ঈদগাহ কমিটি। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি নাটোর 2 আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, অন্যতম সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপির জনাব আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ আলোচক বৃন্দ, হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব, হাফেজ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম মানিক সাহেব। মাহফিল পরিচালনায় কারি মুহাম্মদ শরীফুল ইসলাম, ক্যাশিয়ার অত্র ঈদগাহ কমিটি। আপনাদের সাথে দোয়া পাবার সুযোগ যিনি করে দিলেন, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, পূর্ব পরিচিত। আমি অল্প সময় এসেছি, 1 ঘন্টা মতো হচ্ছে আপনাদের গ্রামে আমি ঢুকেছি। যতটুকু তথ্য পেলাম, দানবীর হিসেবে যাকে সকলেই চেনেন, অত্যন্ত হৃদয়ের মানুষ আপনাদের জনাব আব্দুর রাজ্জাক ভাই সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাথে এসেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই হাসিবুর রহমান। সামনে বসা বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ভাইয়েরা, দাড়িপাকা বাবার বয়সী মুরব্বিয়ান আজম, প্রাণ প্রিয় তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা নেককার গুণে গুণান্বিতা মা ও বোনেরা, অতি আদরের কচি কচি সোনামণিরা, ছাত্র ভাইয়েরা, আমরা সকলেই আলোচনার পূর্বে সেই মহান রব্বে কারীম জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি, যেই রব্বে কারীম আমাদেরকে সারাটা দিন ব্যক্তিগত রিজিক উপার্জনের অন্বেষণে পরিশ্রম করার পরে একটি জুমুয়া নামক পবিত্র একটি দিনে ঘুমটাকে, আরামের ঘুমটাকে বয়কট করে কিছু সময়ের জন্য এই কোরআনুল কারীমের মাহফিলের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। বেজার না খুশি? কষ্ট পেয়েছেন কারা? হাত দেখান তো। একজন হাত তুলেছে, আর ঝোঁকে ঝোঁকে মেরেছে আর কি, নাকি? এই মাহফিলে বসতে পেরে কি আপনারা কষ্ট পেয়েছেন? আচ্ছা, এই মাহফিলে যে কয়জন মানুষ আছেন, গুনারি গ্রামের মানুষ পুরুষ কি এইগুলাই? আরো আছে? তাহলে থাকলে হয়তো অন্যান্য ধর্মের ভাইরা হতে পারে, মুসলমান কম টম আছে নাকি? সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তার মানে মুসলমানের সংখ্যা বেশি, তাই তো? তাহলে দাওয়াত হয়তো পৌঁছায়নি কারো কাছে, পৌঁছাইছে? তাহলে মাইকের আওয়াজ যদি শুনতে পারে, আমি মনে করবো নাটোরের একটি মার্জিত স্মার্ট মুসলমানেরা অন্তত মাইকের আওয়াজ শুনে আর কেউ বাইরে থাকবে না, কোরআনের সম্মানে মঞ্চের প্যান্ডেলে চলে আসবে ইনশাআল্লাহ। কি দোয়া করা যায় তো? আমরা আহ্বান করছি, মাইকের আওয়াজ যারা শুনছেন, ও মুসলমান ভাইরা, আপনারা হয়তো 2টা ঘন্টার আলোচনা হবে, আমরা অনেক মাজমা বসাতে পারবো, কোরআনের মাহফিল হয়তো 1 বছরের ভেতর এখানে পারবো না। এজন্য আমরা আহ্বান করছি, হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের গুনাহ মাফের কারণ, হতে পারে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ মাহফিলকে ওসিলা করবেন। এতটুকু আশায় আপনারা, আমি মুসাফির হালাতে আছি, আপনাদের কাছে আহ্বান করছি, চলে আসুন আজকের এই মাহফিলে। আমরা একসাথে জীবনের গুনাহ মাফ করে তারপরে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বাইরে না রেখে কোরআনের মাহফিলে আনলেন, রাসূল বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই কোরআনের মাহফিল যেখানে হয়, ও আমার উম্মতেরা, তোমার চোখে লাগতেই পারে ঘাসের উপরে অসমতল একটি ভূমি, খোলা কোলাহল যুক্ত একটি পরিবেশ,
আল্লাহ ও তার ফেরেশতাদের চোখে এটি জান্নাতের বাগান হিসেবে আল্লাহ কবুল করে নেন। জান্নাতের বাগানের মেহমান কারা হয় তারা কি জানো? তারা কারা? যারা বিভিন্ন দোকানপাটে না ঘোরাঘুরি করে আরামের ঘুমকে হারাম করে এই কোরআনের প্রেমে কষ্ট করে এই প্যান্ডেলের ভেতরে যারা বসে যায়, মা বোনেরা যারা আলোচনা শোনার জন্য চুপটি করে বসে যায়, কানাকানি করে না, ফিসফিস করে না, যিনি কোরআন থেকে কথা বলেন মনোযোগ দিয়ে তার কথা শোনেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতি এই কোরআনের মাহফিলের মেহমান হিসেবে কবুল করে নেন। এইখানে বসার কারণে 10টি করে জীবনের গুনাহ প্রতি নিঃশ্বাসের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। একটু আস্তে করে কর, না হলে কিরামান কাতিবিন যদি সুবহানাল্লাহর আওয়াজ শুনে 10টা করে জীবনের গুনাহ মাফ করে দেবে আল্লাহ তাআলা। আচ্ছা, আর একটু জোরেই বলেন তাহলে। 10টি করে গুনাহ মাফের কারণে যেই জায়গা ফাঁকা হয়, কোরআনের সম্মানে যতক্ষণ বসে থাকবে কষ্ট করে 10টি করে নেকি দিয়ে আল্লাহ এই জায়গা পূরণ করে দেয়। এই মাহফিলটি শোনা ছিল নফল ইবাদত, কিন্তু যদি কোনো বান্দা বান্দি নিয়ত করে কোরআনের মাহফিল থেকে আমি কিছু ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, মুসলমান নরনারীর জন্য তখন এই মাহফিলটা হয়ে যাবে একটি ফরজ ইবাদত। যে আল্লাহ আমাদের এত চমৎকার ব্যবস্থা করে দিলেন। রাসূল আরো হাদিসে বলছেন, এই কোরআনের মাহফিল শুনতে বাসা থেকে এক পা তুলেছো, তুমি তলেবে ইলমের মর্যাদায় চলে গেছো, তোমার পায়ের নিচে রহমতের ফেরেশতারা তারা নূরের পাখাগুলো বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের জন্য, আপনাদের জন্য রাসূল বলেন, যতক্ষণ কোরআনের মাহফিলে এসেছো, শুনছো বসে বসে কষ্ট করে, ও নাটোরের গুনারি গ্রামের মুসলমান বাবারা, ও মায়েরা, বোনেরা, যতক্ষণ থাকবেন সমুদ্রের মাঝেরা পর্যন্ত আপনাদের জন্য দোয়া করবে আপনাদের জীবনের গুনাহ মাফের, শুধু কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার কারণে। এই পাঁচটা সুবহানাল্লাহ বলতেছেন না, একটু জোরে বলেন তো। আপনারা শুধু সুবহানাল্লাহ বলেন, আপনারা না, শুধু আমার এই বাম পাশে একটু বলেন বাবারা। মাশাআল্লাহ, একবার একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ আমাদের এত চমৎকার জীবনের গুনাহ মাফের, নেকি উপার্জনের পরকালীন ফান্ডের একটি ব্যবস্থা করলেন, আল্লাহকে শুকরগুজার করা দরকার আছে না নাই? জবান ছেড়ে উচ্চ আওয়াজে, মা বোনেরা একেবারেই নিচু আওয়াজে, পুরুষ ভাইরা জোরে সোরে গলার সকল প্রকার জড়তাকে দূরে ফেলে দিয়ে, যেই মাহবুদ আমাকে তার নেয়ামত দিয়ে বাঁচিয়ে রাখলেন, তার গোলাম হিসাবে সাজদা অবনত চিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা আদায় করলাম কার? দরুদ ও সালাম বর্ষিত হোক মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইনি, একটু আওয়াজ বাড়াতে হবে, হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু প্রকাশ করেন নাটোরের গুনারি গ্রামের মানুষেরা। জোরে সোরে পড়ুন সাল্লাল্লাহু। মাগফিরাত কামনা করছি। এই মাহফিল হচ্ছে আমরা যারা উপস্থিত হলাম, আয়োজন করলাম, টাকা পয়সা দিলাম, অংশগ্রহণ করলাম, আমাদের আপন আপনজন, এই গ্রামের যত মানুষ ঈমান নিয়ে নীরব নগরী কবরস্থানে শুয়ে আছেন, কোরআনের মাহফিলের ওসিলাই যেন আল্লাহ সকল ঈমানদারদের কবরে আযাবকে মাফ করে দেন। আস্তে করে কোন আমিন। শাহাদাত কামনা করছি। যুগ যুগ ধরে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, বিশেষ করে 2024-এর 5ই আগস্টকে কেন্দ্র করে ফ্যাসিজম পতনের জন্য যারা, যেই সকল ছাত্র ছাত্রী ভাইরা জুলাই গণ অভ্যুত্থানে জীবন দিলেন, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে, তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ সহ সারা বিশ্ব জমিনে যেন আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র আল্লাহ বানায় দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এখন 10টা 40 বাজে, 12টার ভেতরে আমরা কথা শেষ করি, তার মানে 1 ঘন্টা 20 মিনিট। কষ্ট হবে? আমাকে থুয়ে চলে যাবেন কার? একটু হাত দেখি তো। কেউ যাবেন না? সত্যি কথা। আচ্ছা, আবহাওয়া দেখছেন আল্লাহ কত চমৎকার করলো। গতকালকেও বৃষ্টি হচ্ছে,
গতদিনও কম বেশি বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, তার আগের দিন তো ঝড় সহ বৃষ্টি, এদিকে হয়েছে কিনা জানি না, কুষ্টিয়াতে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলের ব্যবস্থা করলেন, তার মানে এতটুকু আমরা আল্লাহ প্রদত্ত ইশারা ইঙ্গিতে বুঝতে পারি এই কোরআনের মাহফিল আমাদের জীবনের গুনাহ মাফের কারণ হবে ইনশাআল্লাহ। আলোচনা করব, আমি তো এলোমেলো আলোচনা করতে পারি না। আমি তেলাওয়াত করেছি সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমা, এর আলোকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে এই জাতির ক্রান্তি লগ্নে রুবুবিয়ত নিয়ে কিছু কথা বলার জন্য, আমার নিজের আমলের পরিবর্তন, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, এই গুনারি গ্রামের যত মুসলমান বাবারা, মায়েরা, বোনেরা এসেছেন সকলের হেদায়েতের কারণ হওয়ার জন্য যেই কথাগুলি দরকার, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের তাফসীর বিল কোরআন থেকে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। জোরে বলেন না আমিন। একটু পরিবেশ আপনারা করে দেবেন। রিকোয়েস্ট আলোচনার শুরুতে ভাইরা, মধু চেনেন? মধু, এই মধুর কিন্তু উপকারিতা আছে। যে যতগুলো কথা বলছি কোরআন আর নবীর হাদিসের বাইরে কথা বলছি না। ওলামায়ে কেরাম থাকলে অবশ্যই স্বীকৃতি দেবেন। ফাও গল্প করে লাভ কি ভাই? রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। তার মানে এনার মতো একজন মানুষ, জানি না আলেম কিনা, যদি সাধারণ মানুষও হন, যদি কোরআন দিয়ে তার কথাগুলো হয়, তিনি সত্য কথা বলেন। আর সুফি দরবেশ পীর সাহেব কেবলা হয়ে থাকবে, কথার ভেতরে কোরআন নাই, নবীর আদর্শ নাই, ও যত ভালো দরবেশই হোক না কেন কথাই মিথ্যা থাকতে পারে। তাহলে আমরা কি দিয়ে কথা বলবো? ওই পেছনে অনেকগুলো যুবক আছে, যুবক আসলেই খোলস যুবক, ভেতরে বুড়ো হয়ে গেছে, প্রমাণ হবে একটু জোরে আওয়াজের উপরে। কি দিয়ে কথা বলবো? আমি কোন দলের রাজনীতি করতে আসি নাই ভাই, কারণ আমার বাড়ি কুষ্টিয়া, প্রায় 80 কিলো দূরে, আপনাদের বাসা গুনারি গ্রামে। অতএব আমার আলোচনা হয়তোবা কোনো দলের কার্যক্রমের পক্ষে লাগতে পারে যদি তারা ভালো কাজ করে, আবার কারো বিপক্ষে যেতে পারে যদি তারা খারাপ কাজ করে। আমি দলের কোনো কথা বলতে আসি নাই, কোনো দলের কথা বলে আমার এক পয়সারও লাভ নাই। ব্যক্তি হিসাবে রাজনৈতিক একটা মতাদর্শ আমার অবশ্যই আছে, যেহেতু একজন আলেম, অবশ্যই ইসলামী দলকে ভালোবাসি, তবে সেই দলের কথাও এখানে বলবো না। কিন্তু অনেকে যদি মনে করেন হুজুর মনে হয় আমাকেই বলছে, তাহলে একটু মাল ভেজাল আছে। কারণ আমি আপনার এখানে দলের কথা বলে কোনো দরকার নাই ভাই। দলের দাওয়াত দিয়ে কি হবে? আমি তো কোরআনের পথের দাওয়াত দেব। এই পথে আসলেই শান্তি, এই পথে আসলেই সুখ, এই পথে সমৃদ্ধ। আর এই কথাগুলি শোনার জন্য একটু পরিবেশ করতে হবে। মধুটা হচ্ছে সকল রোগের মহা ঔষধ, রাসূল বলেছেন। এই মধুকে পাহারা দেয় চতুর্দিক থেকে যেই প্রাণীটা, নাম কি? আচ্ছা, মৌচাক কি এলাকায় হয়? মৌমাছিরা এলাকার ভিতর ঢোকে? ও মাশাআল্লাহ, ঢোকে তো ভালোই। তাহলে এই মৌচাক কি মধু দেখা যায় না মৌমাছি দেখা যায়? কেন কেন কেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ও মৌমাছি, আমার বান্দা, আমার মাখলুক, তোকে দ্বারা যেই মধু নামক নেয়ামত, একটু ফ্রি করতে হবে, আর একটু ফ্রি করেন। তোকে দ্বারা যেই নেয়ামত আমি দিচ্ছি সর্বরোগের মহা ওষুধ হিসেবে মধু, এই মধুটা তুই সংগ্রহ করছিস নানান ফুলের নির্যাস থেকে, একটু যদি ফাঁকা থাকে নোংরা ঢুকে পড়বে। এই জন্য একজন ডিউটিতে যাবা, আর একজন ঢেকে রাখবা। সামান্য একটা মধু নামক নেয়ামতকে আল্লাহ যদি মৌমাছিকে দিয়ে পূরণ করায়, যেই কোরআন আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে, এখানে যদি একটু ফাঁকা রাখেন, রাসূল বলেন এই জায়গায় ইবলিস শয়তান এসে একটু গুইতোগাতা মারবে, তাড়াতাড়ি বাড়ি যা, কি আলোচনা হচ্ছে টপ করি যাই শুয়ে পড়। তাহলে এই সুযোগ আপনারা দেবেন মনে হয়। এই একজন বুঝতে পেরেছেন, আর কেউ বুঝেছেন নাকি? কোরআনটাকে ধরলাম উঁচু করে, এটা যদি মধু হয়, মৌমাছি আমরা আর আপনারা কি করবেন? দায়িত্ব আপনাদের। জি, সামনের দিকে পূরণ করেন। ও ভাই একটু গরম সহ্য করেন, আর তো 40 ডিগ্রি সেলসিয়াসের গরম না। জি মাশাআল্লাহ, যুবকেরা আসেন 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 ভাই, ওই যে বসে আছেন, আসেন। যত জায়গা সরবেন কিয়ামতে সাক্ষী দেবে জায়গা আল্লাহ আমার উপরে বসে তোমার কোরআন থেকে এই বান্দাবান্দি কথা শুনেছে, এর ওসিলায় তুমি জীবনে গুনাহ মাফ করো। সুবহানাল্লাহ বলেন। এবার জোরে সরে পড়েন আল্লাহু আকবার। একটু জিকির করি সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে, বন্দী হলেন দেশ সারলেন তবু বিপ্লবী কালেমা সারলেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ নামের জিকির করেন যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক না বেঠিক? কার নামের জিকির বলেন ভাই? আরে দুনিয়ার কোন পীর আর নেতা নেত্রী কোন হুজুরের জিকির করে লাভ নাই, গোলাম আমরা। আস্তে কোন, আল্লাহ শুনলে খুশি হবে, আস্তে করে কোন। কার গোলাম? সেই আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে কল পরিষ্কার হবে, রুহানিয়াত পয়দা হবে। রুহানিয়াতের নুরানিয়াত আল্লাহ তাআলা দিবে, জান্নাতি নুরানিয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির করেন যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু। আসুন আলোচনায় এবার ঢুকে পড়ি। কি? আমার দিকে নজর, যেদিকে কিয়ামত হয়ে যাক কোনো আফসোস নাই। একটু কষ্ট করে 1 ঘন্টা 10 মিনিট টাইম কথা বলি, মোনাজাত করব। হতে পারে মোনাজাতের মাধ্যমে কর্তৃপক্ষ একটু একেবারে সুইদমুখে বিদায় করবে না, নে একটু তাবারকও আছে, আলহামদুলিল্লাহ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এবার তো ক্ষুধার কষ্ট হলেও 1 ঘন্টা করা যায়। ক্ষুধা যত বেশি হবে খাওয়া তত মজাই হবে। আসেন মনোযোগ তৈরি করেন। রেডি তো ইনশাআল্লাহ? কোন সূরা থেকে যেন কথা বলতে চেয়েছিলাম? বাকারা, কোরআনের সব থেকে ছোট সূরা। এই 2-4 জন বললেন ভাই এটার নাম কি? ও যুবক ভাইরা কথা কোন দেখা যাচ্ছে? একটু হাত দেখেন তো, পেছন থেকে হাত দেখেন তো। বুঝলাম কথা শুনছেন, এবার বলেন এই কিতাবের নাম কি? এই কোরআনটা খুলে দেখেছেন তো? কোরআনের সব থেকে বড় সূরার নাম বাকারা। গাফি মার্কা সূরা কেন দিলেন? অনেক মুফাসসিরিন ইকরাম বলছেন আল্লাহ শুরুতেই বাকারা, শেষে নাস মানে মানুষ। আল্লাহ তাআলা হয়তো বোঝাতে চেয়েছেন যে ও মানুষ তুমিও একটি জন্তু, গরু একটি জন্তু। পার্থক্য গরুর বিবেক নাই, তোমাকে বিবেক দিয়েছি। যেই বিবেকের কারণে তোমাকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম করেছি। বিবেক নিয়ে কোরআনের কাছে আসো। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সান পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াত অর্থ সহ তাফসীর সহ বুঝে পড়ো, জীবনের সঙ্গে মিলিয়ে নাও, ভুলগুলাকে দূরে ফেলো। গরু মার্কা আচরণ থেকে এই কোরআন তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, জান্নাতুল ফেরদাউসে নিয়ে দাখিল করে দেবে। তার মানে গরু মার্কা মানুষ কোরআন পড়বে যখন, তিনি জান্নাতি হিসাবে, মানুষ হিসাবে, মনুষ্যত্বের মানুষ হিসাবে বিবেচিত হবে তখন। কথা কন নাকে? হ্যাঁ, তাহলে এই কোরআন নিয়ে আমরা একটু চলতে চাই তো ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, এই কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন তুমি নাকি সিরাতে মুস্তাকিম দেখাবা, তোমার কাছে জানতে চাই তুমি তোমার পরিচয় দাও। কোরআন বলবে ও নাটোরের গুনারি গ্রামের
গুনারি গ্রামের মুসলমানেরা, আমার পরিচয় পেতে চাও? আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খু রূপে আমার পরিচয় কোরআনে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আর একটু জোরে, আমার নাম কোরআন মাজিদ, বাড়ি কোথায় জানো? লাওহে মাহফুজে, সুসংরক্ষিত স্থানে। বুঝেন নাই? আবার বলি, আল্লাহ তাআলার কোরআন বলছে আমার বাড়ি লাওহে মাহফুজ, ৭ আসমানে না, ৭ আসমানের ওপরে সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের শেষ সীমানা। সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা, এক একটা পর্দা থেকে এক একটা পর্দার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, প্রসারতা ৫০০ বছরের রাস্তা। এরপরে আল্লাহর আরশ, আরশের একটি সংরক্ষিত স্থানে আমি কোরআনের বাড়ি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও কোরআন, জানতে চাই অত উঁচু জায়গা থেকে কবে তুমি দুনিয়াতে এসেছো? ধুলির ধরা পৃথিবী নামক জায়গায় আসলে কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রমজান নামক মহিমান্বিত মাসে আমি নাজিল হয়েছি। টানছে মনে হয়। এরপরে বলেন কোন সময় এসেছো? রমজান তো ৩০টা দিন নিয়ে মাস। কোরআন, আল্লাহর কোরআন সেটাও বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদর নামে মহিমান্বিত একটি রজনী, যেই রজনীতে আমি কোরআনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একযোগে নাজিল করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও কোরআন, জানতে চাই কেন তুমি লাওহে মাহফুজ নামক সুসংরক্ষিত জায়গা থেকে এই ধুলির ধরাতে মানুষের উপরে তুমি নাজিল হলে? তুমি একটু বলো না। হুদাল্লিল মুত্তাকিন। কোরআনুল কারীম বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমি এজন্যই এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন হুদাল লিন্নাস, মানুষ জাতিকে হেদায়েত পথ দেখানোর জন্য। তার মানে হেদায়েত দেখাতে পারে? আল্লাহ শুনে ফেলবে, খুশি হবে, আস্তে কোন। ইবলিস শয়তান শুনলে বেজার হবে, আস্তে কোন। হেদায়েতের পথ, হেদায়েত দেখাতে পারে একমাত্র কোরআন। কোন দরগা, কোন দুর্গা, কোন মাজার, কোন বাজার আমাকে হেদায়েত দেখাতে পারে না। অতএব যেই পথ আমাকে, যেই কোরআন আমাকে জান্নাতি পথে নিতে পারে, যেই কোরআন আমাকে জান্নাতে দাখিল করতে পারে, এই কোরআন দিয়ে জীবন, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে। শয়তানের মুখে লাথি দিয়ে কোরআন দিয়ে আগামী দিন পরিচালিত হোক। রাজি কারা কারা? দুটি হাত দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, কোরআনকে বলেন কোরআন, তুমি কি ভেতরে কোনো ভুল আছে নাকি? তুমি নাজিল হলে আমরা জানি ভুল নাই, ইমানদারে জবাবই দেবে, মুনাফিকরা সেটা বলবে না। থাকতেও আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাধান কোরআনে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, আমি এমন একটা কিতাব, লা নাই, রাইবা ফি, ভুল থাকবে কি? ভুলের সন্দেহ নাই। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। একটু বলেন না আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআন তারাই মানে পূর্ণাঙ্গ যারা মুত্তাকি হয়। এই আয়াতের গবেষণায় চলে গেল ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানীরা। ভাই রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আলোচনা কি ভালো লাগছে? করব। এই আয়াতে কারিমা নিয়ে ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণা করলেন। আমরা তো অন্ধবিশ্বাসে চলি,
তারা অন্ধবিশ্বাসে চলে না। বিজ্ঞানীরা একটা বিষয় পেলে পর্যবেক্ষণ, পর্যালোচনা, পর্যবেক্ষণ, নিরীক্ষণ, তারপরে সিদ্ধান্ত। আল্লাহ তাআলা কোরআনে 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর আয়াতে কারিমায় বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কোরআন দিলাম যাতে ভুল থাকবে কি সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আবার কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা তুর। কি সূরা? তুর। তুর মানে পাহাড়। পাহাড় নামক সূরায় আল্লাহ বলছেন 6 নম্বর আয়াতে কারিমার ভেতরে সম্ভবত শুরুর দিকে, ওয়াল বাহরিল মাসজুর, অগ্নি প্রজ্বলিত আগুনের সমুদ্রের কসম। ভাই কোন সমুদ্র? তার মানে যেই সমুদ্রে পানি না আগুন আছে, আল্লাহ এটার কসম কাটলেন। এবার একটু বুঝে শুনে জবাব দেন, নদী নালা সমুদ্রে আগুন দেখি না পানি দেখি? বলেন বলেন বলেন। যুবকেরা টস টস করে জবাব দেবেন। ও নাকি আবার সঞ্চয় করে রাখছেন, আর কয়দিন পর তো পহেলা বৈশাখ। এলাকায় পয়লা বৈশাখ হয় নাকি ভাই? হয় না? কি বলে, কি মানান গান গায়, এসো হে বৈশাখ এসো এসো, কি শোনেন না? আবার পয়লা বৈশাখের উদযাপন করে। বাংলা যদি জিজ্ঞেস করেন, বলতো আজকে বাংলা কোন মাসের কয় তারিখ, মুখের রুমাল দিয়ে বলবে বেশি বললাম। কিন্তু 14 এপ্রিলের পয়লা বৈশাখ খুব পালন করে। কি করে? দাড়ি আছে, টুপি আছে, নাম আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুর রহিম, নাম তার নাইমুর রহমান, নাইম ইসলাম। এই নাম বললাম, আবার তারা মাইন্ড করেন না, হুজুর বাইসি বাইসি কে এই নামই পাইলো, আর কিছু পাইলো না। ও ভাই বুঝানোর জন্য বলতেছে, এইরকম নামধারী নাম দেখে বোঝা যায় মুসলমান ঘরের সন্তান। বৈশাখকে স্বাগত জানাচ্ছে মঙ্গল শোভাযাত্রা নামক একটি যাত্রা মিছিল দিয়ে। বেশি বললাম ভাই, বেশি বললাম তাই না? ও ভাই সংস্কৃতি মানবেন, যেই সংস্কৃতি আপনাকে নেফাকি কুফরি করবে ওই সংস্কৃতি আমরা মানব না। অর্থাৎ বাধ্যতামূলক করবেন যেটা কোরআন সুন্নাহে করা যাবে না। মুসলমান শুধু শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে তাদের আরো কি কি কাজ করে, সব থেকে নিকৃষ্টতম একটি কাজ হচ্ছে মানুষ হয়ে হাতি, কুকুর, শিয়াল, শৃগাল, জানোয়ারের চেহারার আকৃতি করে বড় বড় ওই যে প্রতিমা মতো তৈরি করে, সোলার প্রতিমা তৈরি করে মঙ্গল শোভাযাত্রায় নিয়ে যাচ্ছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ খুঁজে কম পাওয়া যায়, মুসলমান ঘরের সন্তানরাই বেশি থাকে। ও মুসলমান, তুমি নামাজে পড়ে জান্নাতে যেতে চাও, তুমি বলো আমি জান্নাতের মানুষ, আমার বাবা আবুল বাশার আদম জান্নাতে, আমরাও যাব জান্নাতে। কিন্তু মঙ্গল শোভাযাত্রা উদযাপন করলে আর মা বোনেরা হলুদ শাড়ি আর ব্লাউজ দেখে মনে হয় পেট খালি পিঠ খালি, কপালের উপর এক নুক্তা। মারে যারা আছেন, ও মা বোনেরা আপনারা রাগ করেন না, আপনারা যদি এটা না করেন আপনার বাধার কথা নয়, কিন্তু যারা করেন, মুসলমান কিভাবে এই কাজ করলেন? ইসলামে এটা আছে? আপনি যদি বৈশাখ উদযাপন করেন, বৈশাখের ওসিলায় 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর কাছে 2টা হাত পেতে দেন, আল্লাহ গত বছরে যা করেছি ভুল মাফ করে দাও, আমাকে আগামী যতদিন বাঁচিয়ে রাখো বেশি বেশি যেন নেকের কাজ করতে পারি তৌফিক দাও। এটাই বৈশাখ উদযাপন। অথবা একদিন নফল রোজা রাখেন। রাখে কি, যেই পান্তা ভাত ভুল করেও খায় না, ওই দিন গরম ভাত রান্না করে পানি ঢাইলে পান্তা করে। আবার তার দাম 5,000 টাকা প্লেট, 500 টাকা প্লেট। মাছ 500 টাকা কেজি পাওয়া যায়। আর এই দেশ তো সিন্ডিকেটের কোনো মানে অভাব নাই। তেলের সংকট হোক না হোক, মোটামুটি এটাকে নিয়েও বিজনেস শুরু করলাম। দেখে কিভাবে আমার কুষ্টিয়ায় করে। ভাইরা আপনার রাগ করেন না, যেই সব মানুষরা কোনো কাজ করে না, মোটরসাইকেল একটা নিয়ে মাঝে মাঝে টাঙ্কি বাঙ্কিও নিয়ে চলে যায়। ভোর আমার এলাকায় রাত 12টায় যায় সিরিয়াল দিচ্ছে, এখন ভোরে যাই। এবং কি কুষ্টিয়া সদরের ভেতরে প্রায় 40-50 কিলো দূর, ওই দৌলতপুর থেকে মানুষ চলে যায়। যায় ওরা তেল নিয়ে এসে 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নেয়, ওই তেল 500 টাকা লিটারে বিক্রি করতেছে। মারহাবা, এটা ভালো দিক না? এটি মুসলমানের আচরণ নয়। এটি যদি অন্য কোনো ব্যক্তিত্ব করতে মানা যেত। তুমি যদি মুসলমান জান্নাতে যেতে চাও, এই কাজ কোনো সময় উচিত ছিল না।
আজকে এই কিছু মানুষের জন্য ক্রাইসিস তৈরি হয়ে যায়। তেল আসে যতক্ষণ ততক্ষণ দেওয়া উচিত, শেষ হয়ে যাবে, মানুষ আবার আদি যুগের মতো চলবে, অসুবিধা নাই। কিন্তু তেল থাকা অবস্থায় এই ক্রাইসিস তৈরি করার সুযোগ দেওয়াটা উচিত না। পরামর্শ দেবো কার কাছে? পরামর্শ দেওয়ার আগে তো মেলা পরামর্শদাতা ভেতর উপরে আছে, কিছু বললে তো আবার তারা রাগ করে বসে। রাগ করেন না ভাই, আমরা আপনাদের সুন্নাহ মোতাবেক কথা বলি। আপনার কাছে রিজার্ভ যতক্ষণ থাকবে জনগণের চাহিদা মোতাবেক দিয়ে যাবেন, যাতে জনগণ 110 টাকা লিটারের তেল 500 টাকা লিটারে বিক্রি করতে না পারে। কি ঠিক আছে না ভাই? এরপর শেষ যদি হয়েই যায় ভালো কথা, মানুষ হেঁটে যাবে, না হয় যে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে। কিন্তু ক্রাইসিস তৈরি করে দুর্নীতির সুযোগ করে দেওয়া যাবে না। আমরা এদিকে খুব পটু, আল্লাহ যেন হেফাজত করে, আমিন বলেন না। আল্লাহ যেন আমরা দুর্নীতির কোনো কাজে আমাদেরকে না জড়াই ফেলে, বলেন আমিন। তো আমি যেই কথা বলছিলাম, পহেলা বৈশাখকে উদযাপন করে যে আসতেছে সামনে 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, বৈশাখের প্রথম দিন পান্তা ভুল করেও খাই না, ওই দিন গরম ভাতে পানি ঢেলে পান্তা করে, 1 পিস ইলিশ দাঁড়াই আছে ঢাকার রাজারবাগ তেজগাঁও, একেবারে লাইন দিয়ে হলুদ শাড়ি পরে রমণীরা এখন পান্তাই খাতে যায় না কি দেখতে যায় আল্লাহু আলাম। তারা যায়, বেহায়াপনাও চলে, এটাও চলে। মুসলমানের জন্য জায়েজ কাজ ভাই, একটু যারা বোঝেন বলেন এটা কি সঠিক কাজ না? বাস সমাধান হয়ে গেছে। যদি হারাম হয় আপনি না করেন না, ভালো কথা, আপনার ছেলে মেয়ে নাতি ছেলে বলে দেন, নাতনিকে বলে দেন, পড়ালেখা করতে ঢাকায় গেছো, পড়ালেখা করে আসবা। তুমি যা করবা সংস্কৃতি এই কোরআনে আর ইসলামে সব দেওয়া আছে, এত চমৎকার সংস্কৃতি আছে, অন্যায় করা লাগবে না। তার মানে পহেলা বৈশাখ নামক মঙ্গল মূর্তি দিয়ে শোভাযাত্রার সাথে আমরা কখনো থাকবো না, আমার যুবকদেরকেও থাকতে, যুবতীদের থাকতেও দেব না। আমরা মুসলমান, আমাদের কোনো বিবাহ অনুষ্ঠানে, কোনো আনন্দের অনুষ্ঠানে, কোনো বাদ্যযন্ত্র গান দিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো করব না। পারবো তো ইনশাআল্লাহ? সামাজিকভাবে বয়কট করবেন ভাই, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করবে, সুবহানাল্লাহ বলেন। আসেন এবার কাম টু দ্য ব্যাক পয়েন্ট। এই কোরআনকে এবার প্রশ্ন করেন, কোরআন তুমি বললে যালিকাল কিতাব, এমন একটা কিতাব লা রাইবা ফি, ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীরা গবেষণায় চলে গেল, মনে আছে ভাই? কথা ছিল সমুদ্র যেন কিসের? আগুনের। আমরা কি দেখি? এবার ফ্রান্সের বিজ্ঞানীরা একদল বলছে আমরা এবার গবেষণা করব, আসলেই দেখব। তবে একটা সুযোগ পেয়ে গেছি, যদি আগুন আমরা না পাই, জাতির কাছে, পৃথিবীবাসীর কাছে উন্মুক্ত করব, ও মুসলমান তোমাদের এই কিতাবে ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত নাটোরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ওপরে শ্রেষ্ঠ মুজিজা এই কোরআনুল কারীম, এমন একটি নির্ভুল কিতাব। কারণ আল্লাহ তাআলা তো এই কোরআনের যত ভাষা আছে সব আল্লাহ তাআলার ভাষা, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এতটাই নির্ভুল কিতাব, প্রমাণ কি করে হলো? ফ্রান্সের একদল খ্রিস্টান বিজ্ঞানীরা উন্নত প্রযুক্তির মেশিন তৈরি করলো। ওই মেশিনকে সমুদ্রের তলদেশে দেওয়ার জন্য তারা সমুদ্রের নিচে পাঠানো শুরু করলো। একে একে প্রায় 11 কিলোমিটারের উপরে সমুদ্রের ভেতরে মেশিন দেওয়ার পরে সমুদ্র পানি ছাড়িয়ে বালির স্তর পেল। ওই বালির স্তর ভেদ করার পরে কিছু দূরে পাঠানোর পরে গরম ভাব পেল, সুবহানাল্লাহ। আরো প্রেসার ক্রিয়েট শুরু করলো, যেতে যেতে গরম পাথরের স্তর, ওই পাথরের স্তর ভেদ করার জন্য ফ্রান্সের খ্রিস্টান বিজ্ঞানীরা যখন প্রেসার ক্রিয়েট করলো, আল্লাহ তাআলা পানির নিচে এতটাই উত্তপ্ত আগুনের ব্যবস্থা করে রেখেছে। ওই তাপে ফ্রান্সের ওই খ্রিস্টান বিজ্ঞানীদের তৈরি উন্নত প্রযুক্তির মেশিন ফেটে চৌচির হয়ে গেল। আর তারা বিশ্ববাসীকে বলে দিল, বিশ্বর মুসলমানেরা, আসলে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, অবশ্যই এটা সত্য ধর্ম, সত্য কিতাব, এই কোরআনে কোনো ভুল নাই। আমরাই জীবনে ভুলের ভেতরে ছিলাম, আর ভুলে থাকলাম না। তোমাদের কোরআন সত্য, আমরাও মেনে নিলাম, আর আমাদের মিথ্যা মতবাদকে ছেড়ে দিয়ে ঈমান গ্রহণ করে পড়লেন। আমরাও পড়ি আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। কালেমা শাহাদত পড়ার নিয়ম, এই শাহাদত আঙ্গুলি উঁচা করে ধরবেন, সাক্ষ্য দেবেন, তোলেন শাহাদত আঙ্গুলি তোলেন আর পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন দিয়ে আমরা সব কথা বলবো ইনশাআল্লাহ। তার মানে আপনি নামাজেও কোরআন ব্যবহার করবেন, পরিবার চালাতে গেলেও আস্তে কোন রাজি নাই আপনারা ভাই, পারবেন না। দেখেন কোরআন দিয়ে একটাই সমস্যা, কোরআনের শিক্ষা তাদের ভেতর নাই। শীতের সময় একটা সবজি খুব কম দামে পাওয়া যায়, নাম তার মূলা, কুষ্টিয়ায় 5 টাকা কেজিও পাওয়া যায়, নাটোরে কি যায়? মূলার কিন্তু একটা বরকত আছে। দিনের শুরুতেই যদি 1 কোয়া মূলা কারো গালের ভেতর টিপে দেন, দুনিয়ায় সারাদিন চলবে। ঢেকর যাই উঠুক না কেন, পোলাও কর্মা যাই খাওয়ান, কিসের বাসনা পাওয়া যায়? কথা কয় না, রাগ করতেছেন ভাই? আলোচনা ছেড়ে দিলে ভালো হয় মনে হয়। তাহলে একটু জবাব দেন, কিসের ঢেকর ওঠে? আপনার সন্তানকে ছোট অবস্থায় ভোরবেলায় তুলে মক্তবে পাঠান কোরআনের শিক্ষা নিতে। ও জজ হবে, ব্যারিস্টার হবে, এসপি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, যত আইন মানুক না কেন কোনোদিন দাঁড়িয়ে প্রসাব করবে না, কোনোদিন বড়র সামনে মাথা উঁচু করে কথা বলবে না, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কোরআন আপনাকে, আপনার সন্তানকে আপনাকে দিয়ে আপনার সন্তানকে সম্মান করতে শিখাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন, আগে দেবেন। এটা কোথায় দেয় শিক্ষা? মক্তবে। আর মক্তবে দিতে গেলে ফজরে নিয়ে যান। অবশ্য এখানেও বিপদ, ছোট মানুষ দেখলে কিছু কিছু মানুষ আছে খালি খেদায়, বেশি বললাম নাকি? এটা উচিত না ভাই। একটা বাচ্চা গেছে, ওর কাজই দুষ্টুমি করা। বিজ্ঞান বলে সর্বোচ্চ 1 মিনিট আপনি তার মনোযোগ ধরে রাখতে পারবেন, এর বেশি পারবেন না। আপনি নামাজ পড়বেন, ও আপনার সামনে দিয়ে যাবে, আপনার নামাজের ক্ষতি হবে না, তাও সুবহানাল্লাহ বললেন না। অথচ বড় মানুষ নামাজে যেই কাতারে দাঁড়াবেন ওই কাতার দিয়ে যাওয়া নিষেধ, ওই সামনে দিয়ে যেতে পারবেন না। কিন্তু ছোট মানুষ আপনার পিঠে উঠবে, ঘাড়ে উঠবে, নামাজের ক্ষতি হবে না। বলবেন হুজুর দলিল দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেছেন, দাঁড়িয়েছেন, সেজদায় চলে গেছে। আদরের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুকুতে নবীজি তো নফল নামাজের রুকু সেজদা অনেক লং করতেন, সেজদায় পড়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাতি হাসান হুসাইন মনে করছে নানা মনে হয় ঘোড়া সেজে বসে আছে, উনি থপ করে যে বসে আছে। নবীজি 3 বার তাসবিহ পড়লেন। সেজদার তাসবিহ কি যেন ভাই? সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়েন। নাতিরা ওঠে না, 5 বার ওঠে না, 7 বার ওঠে না, 11 বার ওঠে না, 19 বার ওঠে না। নবী খালি তাসবিহ বাড়ায় যাচ্ছেন। যখন দেখলেন উঠলো না, নবী সেজদা থেকে হাতকে পিঠ মুড়া দিলেন, পিঠ মুড়া দিয়ে 2 নাতিকে ধরলেন, আল্লাহু আকবার বলে রুকু থেকে সেজদা থেকে সোজা হয়ে দাঁড়ালেন, সুবহানাল্লাহ বলেন। তার মানে নবী এখানে শিক্ষা দিল, তোমরাও তোমাদের নাতি ছেলে মেয়ে নামাজে দাঁড়ালে এরকম করবে। ধমক দিয়ে খেদাই দিও না, তাদেরকে আরো থাকতে দাও। ওরা দুষ্টুমি করবে, যখন বোঝা শিখবে ও তখন কাতারে আর বিভ্রাট সৃষ্টি করবে না। কিন্তু মসজিদে নেওয়ার কারণে তোমার পরবর্তী জেনারেশন, তোমার খাটিয়া ধরার লোক তোমরা পাইয়ে যাবা। মিডল ইস্টের মুসলিম গবেষকরা বলছে যে আপনি নামাজে দাঁড়াবেন, আর আপনার পেছনে যদি বাচ্চা কাচ্চার কিচির মিচির আওয়াজ না হয়, হট্টগোল যদি না শুনতে পারেন, বুঝবেন আপনার ভবিষ্যতে আপনার মরে গেলে লাশ দেখারও কোনো যুবক পাবেন না। তাহলে বাচ্চাদেরকে মসজিদে নিতে হবে। কমিটির উচিত চকলেট রাখা, আসলে চকলেট দেবেন, ও যেন আরো বেশি করে মসজিদে যায়, খেদাবেন না। পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, আসেন এইবার আমরা সেই কোরআনের আলোচনায় চলে যাই।
তাহলে আপনার বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দেবেন, সে কোরআন শিখবে। জজ, ব্যারিস্টার, ডাক্তার, এমবিবিএস যাই হোক না কেন, কোনোদিন কোরআন আদব ছাড়া বেয়াদব তৈরি করবে না। এই কোরআনুল কারিমের সূরা বাকারার 21 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। তার মানে এখানে মানুষের ভেতরে হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, মুসলমানও আছে, বৌদ্ধও আছে, তথা দুই পেয় প্রাণী, 3.5 হাত বডির রূপী মানুষ, পুরুষ মহিলা, হিজড়া, যত যাই আসুক, মানুষ হিসেবে যারা বিবেচিত, আল্লাহ সকলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আস্তে কোন না, আল্লাহ নাম বললে কি কষ্ট হয় ভাই? আল্লাহর নাম বলতে আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর নাম ডাকলে কি হৃদয়ে প্রশান্তি লাগে না? সমাজের ভেতরে চলছেন, ভাই ভাই ঝগড়া বাজছে, আপনি মারামারি শুরু করলেন, দুইজন একেবারে কোলাকুলি করে মারামারি করে ফেলাই দিলেন, আপনার নিচে পেরে ফেলে আপনার শত্রু উপরে উঠে গেল, পাইলেন না, কান্না করলেন, একটা আওয়াজ লাস্টে দিলেন, আর কেউ করুক আর না করুক, আল্লাহই তোর বিচার করবে। তার মানে বিচার হোক বা না হোক, আল্লাহ নাম বললে হৃদয়টা শান্তি হয়। এজন্যই তো শিল্পীও চমৎকার সুরে বললেন, আমরা কি একটু বলা যায়? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না যে তার দাম। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, লা ইলাহা ওমা ভোল্টেজ কমে গেল, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পুরুষ মানুষ এমন ভাবে বলবেন এই প্যান্ডেল কাঁপান। আসলে তো প্যান্ডেল কাঁপবে না, তবে এমন ভাবে জোরে বলবেন ইবলিস শয়তান 40 হাত দূরে পলাবে। বলেন আমাদের রব কে? এই শাহাদাত আঙ্গুলি তুলে বলেন রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রব, ও মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও যাতে তোমরা তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা মানব সম্প্রদায়কে ডাক দিলেন। এখানে মুসলমান থেকে শুরু করে সকল ধর্মের, সকল মতের, পুরুষ মহিলা, তৃতীয় লিঙ্গের, হিজড়া, যত মানুষ আছে সকলকে ডাক দিলেন। কার ইবাদতের জন্য? কেন? সৃষ্টি করেছেন কে? যিনি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের ডাক দিলেন। কেন ভাই ইবাদত আল্লাহর করবেন না? আল্লাহ তাআলা আরো স্পষ্ট করছেন,
ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয় তোমাদের ভেতরে এই যে এক জাতি থাকবে, তারা আমি তোমাদের রব। নিশ্চয় তোমাদের একটি জাতি আমি দেব, যেই জাতি আমাকে রব হিসেবে স্বীকৃত দেবে। অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি। এই কিতাব মানে কি ব্যাপার? মাঝে মাঝে ওঠেন, রাগ করতেছেন নাকি? বাবারা কই যান? এই যে পেছন ঘুরেছেন, ওরে যে চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছে নাকি আসবে? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন নাজিল করেছি এই কিতাব, অতএব আল্লাহর ইবাদত করো, তারই আনুগত্য করো একনিষ্ঠভাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা তার ইবাদত এবং তার আনুগত্যের বিষয়ে জোরদার করেছেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ওমা খালাকতুল জিন্না, জিন ওয়াল ইনসা, মানব জাতিকে সৃষ্টি করেছি, তৈরি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি, দাসত্ব, আনুগত্য করার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব কেন? আমাদের সৃষ্টিকর্তা, জোরে বলেন ভাই, আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টি করেন নাই। সম্মানিত উপস্থিতি, চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষকে তৈরি করার জন্য আল্লাহ তাআলা পুরুষ আর মহিলার বিশেষ মিলনের মাধ্যমে পুরুষের শুক্রাণু মেয়েদের ডিম্বাণুর ভেতরে, মায়ের ডিম্বাণুর ভেতরে যখন যায়, চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ পুরুষের শুক্রাণুর ভেতরে আল্লাহ তাআলা 40 কোটির ওপরে প্রাণ রেখে দেন। সুবহানাল্লাহ। তার মানে আমার মতো একজন আল আমিন, আমার বাবার শুক্রাণুর ভেতরে আমার মতো 40 কোটি আল আমিন রেখেছিলেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। মায়ের ডিম্বাণুর ভেতরে প্রবেশরত অবস্থায় আল্লাহ তাআলা সবগুলাকে নষ্ট করে দিয়ে একটা অথবা দুইটার জায়গা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ওখানে শেষ করে দিতে পারতেন, করেছেন না। তাহলে এখানে 1 নম্বর আল্লাহ আমার উপরে ইহসান করলেন। 1 নম্বর আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির ভেতরে ইহসান করলেন। আমার মতো কত আল আমিন, আপনার মতো কত আব্দুর রহিম ডাস্টবিনে চলে গেছে, বাঁচালেন কে? আল্লাহ। 2 নম্বর, 10 মাস 10 দিন মায়ের রেহেমের ভেতরে আল্লাহ তাআলা আপনার জায়গা করে দিলেন। অস্থি, মজ্জা, রক্ত, নার্ভ, একটি সুস্থ শরীর আল্লাহ গঠন শুধু করাই ছাড়লেন না। ও নাটোরের মুসলমান, আমার বান্দা 10টি মাস থাকবে। প্রাণী বাঁচতে গেলে রিজিক দরকার হয়, খাদ্য দরকার হয়। আমার বান্দা কি খাবে? আপনার মা বাবা কখনো চিন্তা করে নাই যে আল্লাহ আপনার অস্তিত্ব দিয়েছেন, সেই আল্লাহ তাআলা নারীর সাথে, মায়ের নারীর সাথে আপনার নারীর কানেক্ট করে, সংযুক্ত করে 10 মাস 10 দিন রিজিকের ফাইসালা করলেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ মায়ের রেহেমের ভেতরে আমাকে বাঁচিয়ে রাখলেন খাবার দিয়ে, আমি তো সেই আল্লাহরই গোলামি করব। কথা কন, কথা কন, কথা কন। এরপরে 10 মাস 10 দিন হয়ে গেল, আপনি মা প্রসব করবে সন্তান,
প্রসব সময় প্রসবের বেদনা শুরু হয়ে গেল। চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে, সর্বোচ্চ ৫৫ ইউনিট। কিন্তু আপনার আমার মা আমার মতো একজন সন্তানকে প্রসব করতে যে ৭৫ ইউনিটের ওপরে ব্যথা সহ্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মায়ের দিলের ভেতরে দরদ দিয়ে দিলেন এতটাই, 10 মাস 10 দিন একটি 2-3 কেজি 5 কেজি ওজনের মিষ্টি কুমড়া রাখলে যেমন ভারী হয়, এরকম একটা সন্তানকে 10 মাস গর্ভধারণ করে যখন ডেলিভারি হবে, ব্যথার কষ্টে মা তো ইচ্ছা করলে সেখানেই ডাক্তারকে বলতে পারতেন মেরে ফেলে দাও, পারতেন কি না? বলেন না ভাই, পারতেন না? মা কি বলে? মা বলে, ও ডাক্তার, যদি 2 জনের 1 জন বাঁচাতে হয় আমি মা মারা যায়, আপত্তি নাই, কিন্তু আমার কলিজার টুকরা আদরের ধন এই সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বর, আল্লাহ তাআলা মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলেন। এরপরে 2টি বছর খাবার আপনি আমি খেতে পারি নাই, খাইয়ে দিয়েছেন কে? আমার মনে হয় আপনারা একটু বিরক্ত হচ্ছেন, আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়, বোঝা যাচ্ছে ভাই? আল্লাহ তাআলা 3 নম্বর ইহসান করলেন, আমি মায়ের রেহেম থেকে বের হয়ে আলমে দুনিয়ার জীবনে আসলাম। ছিলাম আলমে আরওয়াতে, মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে মায়ের রেহেমে আল্লাহ জায়গা দিলেন। কতদিন থাকলাম মায়ের রেহেমে? সর্বোচ্চ 10 মাস 10 দিন, কেউ কম বেশি কম হতে পারে। এরপরে ডেলিভারি হলো আলমে দুনিয়াতে থাকবেন কতদিন? আল্লাহ একটা নির্ধারিত গন্ডি বাইন্ডিং দিয়েছেন। কেউ 60 বছর, 50 বছর, 20 বছর, কেউ 2 দিন, কেউ 1 দিন, কেউ 2 মিনিট। কথা কন ঠিক না? আবার কেউ 150 বছর। আগেকার জামানার নবীরা বেঁচেছেন 1000 বছর, 1500 বছর, জিনেরা বাঁচে 3000 4000 বছর ধরে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রব্বুল আলামিন আলমে দুনিয়াতে আপনাকে আনলেন, মায়ের দিলের দরদ পয়দা করে দিলেন। 2টা বছর আপনি খেতে পারেন না, কথা বলতে পারেন না, কিন্তু আপনার কখন খাবার লাগবে বাবাও জানে না। আপনার চেহারার দিকে তাকালেই মা বুঝতে পারে। মা খাবার দেয়, দরদ দিলেন কে? ওলামা একরাম বলছেন, মুফাসসিরিন একরাম বলছেন, আল্লাহ রব্বুল আলামিন তার মহব্বতের একটা অংশ মায়ের দিলের ভেতরে দেওয়ার কারণে ওই জনম দুঃখী মা সন্তানের সাথে এমনটা আত্মিক টান থাকে। সন্তান যদি 6000 কিলোমিটার দূরের মদিনাতে যেও, মক্কাতে যেও মারা যায় বা বিপদে পড়ে, দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, মায়ের হৃদয়ের ভেতরে খবর হয়ে যায় সন্তানের কিছু হয়েছে। এই দরদটা কে দিলেন ভাই? আল্লাহ তাআলা এখানেও ইহসান করলেন আমার উপরে। তাহলে যেই আল্লাহ আমাকে 2টা বছর মায়ের সাথে আত্মিক কানেক্টের মাধ্যমে, সংযুক্তির মাধ্যমে খাবার, প্রসাব থেকে পবিত্র হওয়া, পরিচ্ছন্ন হওয়া করালেন, আমি তো সুস্থ সাবালক মানুষ, সেই রবের আইনই সব জায়গায় মানব। এরপরে আসেন ভাই, অনেক মানুষ দেখা যায় আমার 2টা হাত আছে, এবার আমি বললাম, আপনার দেখে বলেন হাত কয়টা? এখন এদিকে তাকান, কয়টা হাত? একটা। এখন কয়টা? জন্ম হয় 1 হাত নিয়ে ছেলে মেয়ে কি হয়? আবার বলেন না, হয় না? জোকে জোকে মাইরান না ভাই, একটু এদিকে দিয়েন। অনেকে জন্ম হচ্ছে, আপনারা দেখেছেন, আমার নামটা খেয়ালে আসছে না, সম্ভবত আরব আমিরাতের ভেতরে শুধুমাত্র এইটুকু বডি, হাত পা কি, শুধু হাত আছে পা নাই, এতটুকু বডি, যে হচ্ছে কোরআন তেলাওয়াত করলো গত বিশ্বকাপ ফুটবলে, মনে আছে নাকি ভাই? কাতারের। এইরকম মানুষ তৈরি কে করেছেন? আমাকে আল্লাহ কয়টা পা দিয়েছেন? সামনে যারা বসে আছেন কথা বলেন তো, কয়টা পা দিলেন আল্লাহ তাআলা? 2টা পা, 2টা হাত, চোখ দিলেন 2টা, নাক একটা, চোখ মুখ নাক জায়গা মতো সেটআপ করলেন। আল্লাহ ইচ্ছা করলেও ওই রকম মানুষের মতো একটা পঙ্গু প্রতিবন্ধী করতে, যে আল্লাহ করলেন না। ও মুসলমান, চলেন কার নেয়ামত পেয়ে? আপনি তো সেই আল্লাহরই গোলামি করবেন।
আমি বোঝাতে পারতেছি কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? এইবার আসেন বোঝাচ্ছি আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন আর কেন আমরা সেই আল্লাহ তাআলার রুবুবিয়াতে পরিপূর্ণ বিশ্বাস করে আমার জীবন যৌবন দিয়ে সে আল্লাহ তাআলার আইন মানব না। কেন মানবেন না? আল্লাহ তাআলা এবার বলছেন আমাকে বাঁচানোর জন্য মাথার উপরে দিয়েছেন সূর্য। এই সূর্য তার নিজস্ব তাপে তাপবান হওয়ার জন্য প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলার বিদ্যুৎ শক্তি ব্যয় হয় 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ শক্তি। আল্লাহু আকবার। সূর্যকে আল্লাহ নির্ধারিত জায়গায় রেখেছেন। বিজ্ঞানীরা বলে এই সূর্যকে যদি এক চুল পরিমাণ নিচে নামানো হতো সূর্যের তাপে পুরো পৃথিবী পুরে সারখার হয়ে যেত। আল্লাহু আকবার। আর যদি এক চুল পরিমাণ ওপরে তোলা হতো তাহলে সূর্যের তাপের অভাবে পুরো সৃষ্টি জগৎ অন্ধকারে ডুবে ধ্বংস হয়ে যেত। দেখেন সূর্য কার হুকুম মানে? কোনোদিন কি চাঁদ আর সূর্য ইচ্ছা করে মাথায় বাড়ি মারিস নাকি? আমরা বাড়ি মারি। বেশি বললাম না ভাই? পছন্দ হইল না নিজে পারিয়ার লোক দিয়ে করি মানুষ খুন করাই দিলেন। আহা কি করে করলেন ক্ষতিটা ভাই? আল্লাহর রাসূল বলছেন যেই ব্যক্তি বিনা কারণে একটা মানুষকে হত্যা করে, বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করে, বিনা বিচারে হত্যা করে, সে একটা মানুষকে না সারা পৃথিবীর মানুষকে হত্যার গুনাহগার হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনার ইচ্ছা হলো না মানুষ মেরে দিলেন, রাস্তায় ছিনতাই করতে দাঁড়িয়ে যান, ওরে ভাই ভিক্ষা করে খান তাও তো আপনাকে মানুষ সম্মান দেবে। একজন পারে না তাই ভিক্ষা করে খাচ্ছে। সবজি বেচে খান, রিক্সা চালাই খান, ভ্যান চালাই খান, তাও মানুষ সম্মান দেবে। রাস্তায় দাঁড়ায় ছিনতাই আর ডাকাতি কেন করা লাগে? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে এত নিয়ামত দিয়ে ছিনতাই করতে গেলেন, ডাকাতি করতে গেলেন, চুরি করতে গেলেন, এতটুকু বিবেকে বাঁধলো না? আল্লাহ যদি কোন বলে দেয় ফায়াকুন হয়ে যায়, শেষ হয়ে যায়, ওইখানে আপনাকে প্যারালাইসিস করে দিতে পারে। তাহলে অন্যায় কেন করি আমরা? এরপরে 173 টন আলো প্রতিনিয়ত লাগছে সৃষ্টি জগৎকে বাঁচানোর জন্য। কে দিচ্ছেন? এইগুলোর মূল্য আমাদের দেওয়া লাগে নাকি ভাই? আমার দিকে আসেন, আমার তাকান। বাতাস থেকে অক্সিজেন নামক একটি নিয়ামত আমরা গ্রহণ করি। কি গ্রহণ করি? বলেন বলেন। এতে কষ্ট করাচ্ছি কারণ হচ্ছে কিছু যাতে আপনারা একটু নিতে পারেন আর কি। অক্সিজেন একজন সুস্থ মানুষ প্রতিদিন 24 ঘন্টায় সুস্থ স্বাভাবিক মানুষ 11,000 লিটার, প্রায় 11,000 লিটার অক্সিজেন বাতাস থেকে গ্রহণ করে। যে কায়দায় সুবহানাল্লাহ মাইললেন মনে করছেন কোনো ব্যাপারই না। ও আল্লাহ যদি নাই দিত আমরা কৃত্রিম ভাবে বেঁচে থাকতাম। এই আওয়াজ দিলেন পারা যেত নাকি ভাই? নাটোর মেডিকেলে বা সদর হসপিটালে যায়েন, লাইফ সাপোর্ট যেখানে দেওয়া হয়, এক দিন অক্সিজেনের বিল নেওয়া হয় কমপক্ষে 30 থেকে 40,000 টাকা। শুধুমাত্র অক্সিজেন আল্লাহ দেওয়া, ওরা সংরক্ষণ করেছে। এই নিঃশ্বাস নিয়ে আপনি গ্রহণ করতে পারছেন না, শক্তি নাই, মুখের উপরে এরকম মাস্ক দিয়ে অক্সিজেনের ইয়েটা বসায় অক্সিজেন দেওয়া হচ্ছে মেশিনের সাহায্যে। 24 ঘন্টায় বিল 50,000 40,000 টাকা। আমি প্রায় 30 বছরের উপরে বয়স, এখানে কি 60 বছরের উপরের মানুষ আছেন? আছেন না? 60 বছরকে 365 দিয়ে গুণ করেন, কতদিন হয়? প্রতিদিন যদি আল্লাহ 50,000 টাকা দামের অক্সিজেন দেয়, 60 বছরে কত কোটি টাকার খাইছেন? হাসলেন ভাই, আমার মনে রাগ করছেন আপনারা। হয়ে গেছে 11:30 বাজে, তাবারক নিয়ে আসলে শেষ। রাগ করতেছেন না তো? তাহলে একটু জবাব দেন। 60 বছর 70 বছর 30 বছর যেই আল্লাহ আপনাকে অক্সিজেন দিলেন, জিব্রাইলকে দিয়ে বছর শেষে বিল আনতে পাঠালেন না, আমি তো আইন সেই আল্লাহরই মানব। দুনিয়ার নেতার আইন মানার আগে আমি চিন্তা করব নেতা যেই কথা বললো আমি যে মান্য করব সেটার সাথে আল্লাহর কোরআন মিল আছে কিনা। কথা কি ঠিক আছে ভাই? যদি এতটুকু বিবেচনা নিয়ে চলতে পারেন তাহলে আপনি আল্লাহর ইবাদতকারী আনুগত্যশীল বান্দা হিসেবে বিবেচিত হবেন। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার শরীরের ভেতরে আসেন, আল্লাহর নিয়ামত নিয়ে একটু গবেষণা করেন। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করবা, অতএব সকল ক্ষমতার একমাত্র
আল্লাহ। এটা মুখে বলা না, কাজ দ্বারাও প্রমাণ করবা। কেন? তোমাকে নিয়ামত দিয়েছি এই জন্য চিন্তা করে। কথা বলার জন্য, কথা মানুষকে বোঝানোর জন্য মুখের ভেতরে দাঁত দিয়েছেন আল্লাহ তাআলা। কি দিয়েছেন ভাই? বলেন বলেন। কয়টা দাঁত থাকে? না না না, ভুল হলো, 32 সবার থাকে না, 28টা দাঁত রেগুলার থাকে। আর ইরেগুলার হচ্ছে কিছু কিছু লোকের 32টা ওঠে আর কি। তার মানে সাইডে আইকেল মারি বলে, ও কারোর ওঠে, কারো ওঠে না, কারো মুরব্বি কালে ওঠে। বেশি বললাম আর কি, নাকি ভাই? এবার বোঝেন দাঁতের গুরুত্ব কি, একটু বুঝাই। এটা গল্প আকারে বোঝানোর জন্য বলছি। দাঁত যদি আল্লাহ না দিত বিপদটা কি হতো? গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম, যেই অঞ্চলে বাংলাদেশে এখনো আছে বিদ্যুৎ এমন অস্পারাগায় সহজে পৌঁছায়নি, এইসব অঞ্চলে, গ্রাম অঞ্চলে মসজিদের ইমামতি করে। একটা মসজিদ চালানোর জন্য দায়িত্বশীল দরকার হয় 4 জন। কয়জন? 4 জন। একজন খতিব থাকবেন, তিনি শুধু জুমা পড়াবেন, মাসের 4টা জুমার খুতবা দিবেন। একজন ইমাম থাকবে কমপক্ষে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়াবে। একজন থাকবে মুয়াজ্জিন, যিনার দায়িত্ব আজান দেবে। আর একজন থাকবে খাদেম, যিনি পরিষ্কার পরিচ্ছন্ন করবে। কয়জন হইল? 4 জন। কিন্তু গ্রাম অঞ্চল, মানুষের আয় উপার্জন কম, একজন রাখে ছাত্র মতো, যিনি ইমাম, তিনিই খতিব, তিনিই মুয়াজ্জিন, ওই খাদেম। এরকম করে না ভাই? করে। তো ছাত্র মানুষ একদিন মাদ্রাসা থেকে আসতে দেরি হয়ে গেছে, জোহরের আজান দেবে 1টার সময়, বাজে এখন 1টা। ছেলে বলে, চাচা মিয়া, মুরব্বী মানুষ সচরাচর আজানের আগেই মসজিদে যায়, আমাদের অঞ্চলে যায়, এদিকে যায় নাকি? আজানের আগে যান আপনারা? মাশাআল্লাহ, তো আল্লাহওয়ালা মানুষ, মারহাবা মারহাবা বলেন। এত সুনাম করলাম, তাও আলহামদুলিল্লাহ বলেন। এইবার মুরব্বী মানুষ, কোনো কাজ কাম কম থাকে, মসজিদে আগে ভাগেই চলে যায়। বয়স হয়ে গেছে 70 বছরের উপরে। তো এক চাচা, এবার মাদ্রাসার ছাত্র ইমাম সাহেব হুজুর বলেন, চাচা বা দাদা, আজকে তো আসতে দেরি হয়ে গেল, আপনি তো প্রতিদিনই আসেন, আজান একদিন আপনি আজকে দিয়ে দেন, জোহরের আজানটা দেন, আমি গোসলটা সারিয়ে আসি। উনি মুরব্বী তো বেকায়দা খুশি, আমি প্রতিদিন সুযোগে থাকি কিন্তু ভয়ের চোটে বলতে পারি না, আজান একটু দেব। আজ ইমাম সাহেব যখন সুযোগ করে দিল, এই সুযোগ আর সারা যায়? ভাই রাগ করছেন না তো? কথা কি আমার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? পেছনে আসেন আপনারা, একটু হাত দেখি পেছন থেকে। লিল্লাহে তাকবীর। না না, আপনারা দেন কে? ওখান থেকে আওয়াজ আসুক, লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই, জোরে জোরে জোরে, লিল্লাহে তাকবীর। এইবার আসেন, চাচা মিয়া সুযোগ পেয়েছে, কি দেবে? আজান। ছেলে ঢুকেছে বাথরুমের ভেতরে গোসল করতে, মাইক খুলে কেউ টক টক দিয়ে আজান দেয়, হুজুর আমার মুরব্বী এবার শুরু করেছে। তার মানে মানুষ বুঝলো এ রেগুলার আজান দেওয়ার লোক না, সুযোগ পাইছে, ওর ফুল ভোল্টেজই আলাদা। এবার ফুল দিয়ে কানে হাত দিয়ে, আজান তো কানে হাত দিয়েই দেয়, শাহাদত আঙ্গুলি কানে ঢুকিয়ে হাত দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইমাম সাহেব গোসলখানার থেকে বাইর হয়ে সুইচ বন্ধ করে বলে, দাদা দাঁড়ান, আপনি কি করলেন? কয়, কেন হুজুর কি করলাম? কয়, আপনাকে আমি সম্মান দিলাম, প্রতিদিন আপনি আগে আগে থাকেন, প্রতি ওয়াক্ত নামাজে দেখি, আজান হয়তো পারেন, এই সম্মানে আজকে জোহরের আজানটা দিতে বললাম, আপনি আজানটা দেন, আমি গোসল করে আসি। আপনি আল্লাহ না বলে আব্বা বলছেন কি? আপনি সাথে আজান পারেন না, দিতে আসলেন? কয়, হুজুর সাবধানে কথা কও, বয়স আমার কম না, 70-এর উপরে, সাবধানে কথা কও। আল্লাহকে আমি আল্লাহ, তুমি জানো না আমার বয়স কত? 70-এর উপরে। মুখের দিকে তাকাও, দাঁত আমার একটাও নাই, আমি আল্লাহ বলছি। দাঁত না থাকার কারণে মাখরাজের উচ্চারণ আসছে না, আব্বা হয়ে যাচ্ছে, আমার দোষ নাই। ভাইয়েরা, মজা নিলেন ঠিক আছে, দাঁত আল্লাহ দিয়েছেন, শুধু চাবাই চাবাই খাইলেন আর বললেন গোশটা চমৎকার হয়েছে, কি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার হলেন না। আপনার কথা, রাজনীতির মঞ্চে রাজনীতি করছেন, এক সময়ে আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার আইনের কথাই বলেন না, আল্লাহর প্রশংসা করেন না। ও ভাই, দাঁত না থাকলে 24 ঘন্টায় 48 বার মাথা ফাটানি লাগতো, শুধু কথা না বোঝার কারণে। কথা কি বোঝা গেল ভাই? তাহলে দাঁত দিলেন কে?
এই দাঁতের মূল্যটাকে একটু দেখেন। একটা দাঁত মনে করেন নষ্ট হয়েছে, ডেন্টিস্ট বলে আপনাকে রুট ক্যানেল করতে হবে, সারাতে গেলে 20,000 টাকা খরচ হবে একটা দাঁতে। 28টা দাঁতে 20,000 করে গুণ করলে কত লক্ষ টাকা হয়? আল্লাহু আকবার। আস্তে কোন, ইবলিস শয়তান কষ্ট পাবে, আস্তে কোন আল্লাহু আকবার। কে দিলেন? বিল দিয়েছেন নাকি? জন্মের সময় আস্তে আস্তে দাঁত উঠলো, পড়ে গেল, আরো একবার উঠবে, কারো থাকবে কারো পড়ে যাবে। দাঁত দিয়ে কথা স্পষ্ট, যেই আল্লাহ করে মারামারি থেকে বাঁচাইলেন, মাথা ফাটা থেকে বাঁচালেন, আমার কথাগুলো তো সেই আল্লাহ তাআলার আইনের পক্ষেই যাবে। সম্মানিত উপস্থিতি, দুইটি চোখ আল্লাহ তাআলা দিলেন, একটি চোখ নষ্ট হয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যদি কেউ চোখ দান করে আপনি চলতে পারবেন। একটা চোখ নিতে গেলে মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত মূল্য দেওয়া লাগে। ও ভাই, আল্লাহ তাআলা দুটি চোখ আপনাকে দিয়েছেন, কোনোদিন মূল্য নেয়নি। আপনার মা বাবার কাছ থেকে কোনোদিন মূল্য যে আল্লাহ তাআলা নিলেন না। সুস্থ সুন্দর দুটি চোখ দিলেন, একটা চোখ দিলেও তো দেখা যেত, আল্লাহ তাআলা অতিরিক্ত আরো একটা দিলেন। বান্দার যদি একটা চোখ সমস্যা হয় যেন আর একটা দিয়ে দেখতে পারে। সুবহানাল্লাহ। তাহলে গোলামি কার করতে হবে? ইবাদত কার করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর সুঠাম ভাবে তৈরি করলেন। কোরআনে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। সূরা ইনফিতারের ভেতর আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোমার চেহারা নিয়ে অনেকে মস্করা করে, ওর লোকের চোখটা টেরা, অমুকের চেহারার চল ভাঙা, অনেকের খুব মোটা, চেহারাটা দেখতে কালো, কেউ বলে ফর্সা, কেউ বলে বেশি সাদা, কেউ বলে লালটে সাদা। ও বান্দা বান্দি, তোমার চেহারা তোমার কোনো ভাই বা মায়ের কাছে বা বোনের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু তোর এই চেহারাটা আমি আল্লাহ পছন্দ করেছি। এই চেহারার আকৃতি আমি কোনো ফেরেশতাকে দিয়ে দেওয়াই নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে নিজে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। বান্দারে, তোর চেহারাকে অবনয়েব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি আমি আল্লাহ। অতএব দুনিয়াতে যতদিন বাঁচবা একমাত্র গোলামি আমি আল্লাহকেই করবা। এমন কোন কাজ, এমন কোন কথা বলবা না যেটা আমি আল্লাহর ক্ষমতার সাথে তুলনা করা হয়। ঠিক। তাহলে ক্ষমতা আল্লাহ, এটা দলিল কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কোরআনে সূরা মুলক মানে সাম্রাজ্য দিয়ে আল্লাহ তাআলা রাজত্ব নামক যেই সূরাটি দিলেন, সেই সূরার শুরুতেই আল্লাহ তাআলা তার ক্ষমতার কথা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আমি সে আল্লাহ যিনি তামাম সাম্রাজ্যের অধিপতি। তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সৌন্দর্য দিয়েই সৃষ্টি করলেন না। একটা হাতি ইচ্ছা করলে 40টা মানুষ নিয়ে যেই বাস চলে বা 10টা 12টা মানুষ নিয়ে যে মাইক্রো চলে, হাতি সুরের সাহায্যে সেটাকে উল্টাই দিতে পারে। পারে না? পারে না? পারে না? মনে হয় নাটোরের দিককার হাতি পারে না, কুষ্টিয়ার দিকে পারে। পারে ভাই? সেই হাতিকে আল্লাহ তাআলা বলেন আমি তোমার উপরে হাতিকে সম্মানিত করি নাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মানুষ, যার 3 বার পায়খানা আর 1 বার বমি হলে কারো জায়গা হয় নাটোরের মেডিকেলে বা নাটোরের হসপিটালে, আবার কারো যদি মেয়াদ ফুরিয়ে যায় নীরব নগরী কবরস্থানের বাসিন্দা। অথচ তোমাকে আমি আল্লাহ তাআলা ভালোবেসেছি, তোমাকে আমি হাতি ঘোড়া সকল শিম্পাঞ্জি সকল মাখলুকের থেকে বেশি সম্মান, বেশি মর্যাদা তথা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আমি গোলামি সেই আল্লাহরই করব। কোরআনুল কারিমে সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ তাআলা বলেন
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমি আল্লাহর এত সকল নেয়ামতের কথা চিন্তা করে আমার গোলামি করে প্রশংসা করে আমার রুবুবিয়াতের শুকরিয়া আদায় করে, লাযীদান্নাকুম, তার জন্য নিয়ামত যা দিয়েছি আরো বাড়াইয়ে দিই। আস্তে কোন, খেসুরি আসার টাইম হয়ে গেছে ভাই, আর অল্প কিছু মিনিট, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যারা কুফরি করে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আমার নেয়ামত আমার আযাব হবে বড় শক্ত। কেমন শক্ত আযাব হতে পারে? একটা ছোট্ট আযাবের ঘটনা আপনাদের বলি। মুসলিম জাতির পিতা নাম বলেন তো কি? সবাই বলতে পারলেন না? একটু বলেন বলেন ভাই, নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা। জি মনে আছে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম তার সময়ের শ্রেষ্ঠ কাফের কুফফার ছিল। তার নামটা কি বলেন? রাগ করছেন নাকি? রাগ করতেছেন ভাই? ইব্রাহিমের সময় যে কাফের কুফফার ছিল, নিজেকে আল রব দাবি করেছিল, নাম কি তার? নমরুদ। এই নমরুদ আল্লাহ তাআলা যে চারজন মানুষকে বাছাই করেছিলেন তামাম পৃথিবীর ক্ষমতা দিয়ে, দুইজন ছিল ইমানদার, দুইজন কাফের। ইমানদারদের ভেতরে দুইজন ছিলেন হযরত জুলকারনাইন আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর দুইজন কাফেরের ভেতরে ছিল নমরুদ আর বখতেনসর। নমরুদ আর বখতেনসর। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে তাকে মারার জন্য আল্লাহ তাআলা কিন্তু সমুদ্রের নিচে ফেলেনি, মাটি দিয়ে উল্টাই দেয়নি, রাজপ্রাসাদ ভাঙাই দেয়নি, একটু বেয়াদবি করলো, চূড়ান্ত মেয়াদ শেষ, মশা নাজিল করলো আল্লাহ তাআলা নমরুদ বাহিনীকে শায়েস্তা করার জন্য। এই মশার ভেতরে একটা পঙ্গু মশা আসছে। এই পঙ্গু মশা ছিল তার ডানায় একটা ভাঙা, একটা ঠ্যাং ভাঙা। এ বলে, আল্লাহ তাআলা আমার যে স্বজাতি ভাইরা দিছো, এরা তো তোমার শত্রুদেরকে মেরে ফেলবে, আমি যাই করব কি? আল্লাহ বলে, একটু দাঁড়া, তোকে দিয়ে আমি ফাইনাল খেলা খেলাবো। সৈরাচাররা মরে না, চেয়ারে বসলে মনে করে আমি মেলা কিছু পেয়ে গেলাম। তোদের মারার জন্য কোনো রাজনৈতিক দল দরকার নাই। 18-20 বছরের ছাত্র ছাত্রীদের কোটা আন্দোলনের পরে এক দফা এক দাবি, সৈরাচার কবে যাবে? ওটাই দেশ থেকে বিদায়। বেশি বললাম না, ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা যত বড় পর্যায়ের কাফের যত আছে, তাদের পতনের জন্য তত নিকৃষ্ট দুর্বল মানের আযাব দিয়েছেন। আর বলেন, ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দিরা, ও স্বৈরাচাররা, একটু মাথায় রাখো, নমরুদের মতো তো ক্ষমতাবান তোমাকে দেই নাই, ফেরাউনের মতো তো তোমাকে ক্ষমতা দেয়নি। যেই নমরুদ তামাম পৃথিবী চালালো, যেই ফেরাউন মিশরের ক্ষমতা নিল, এদের মতো তো ক্ষমতা দেয়নি। সাবধানে থাকো, একে পতন করিয়েছি ল্যাংরা পঙ্গু প্রতিবন্ধী মশা দিয়ে, জুতার পিটা খাইয়ে মাথা ফাটিয়ে দুনিয়ার থেকে বিদায়। আল্লাহু আকবার। দুনিয়াতে যে যত কুফরি করবা, যত পাপের সীমানা অতিক্রম করবা, তার নিকৃষ্ট মানের আযাব দিয়ে আমি ধ্বংস করে দেব। তাহলে আল্লাহ তাআলার নিকৃষ্ট আযাব যদি নমরুদের মতো বড় পাপী পায়, আল্লাহ বলছেন, যারা আমার নেয়ামত পাওয়ার পরেও তোমার কথা কাজে গোলামি আমি আল্লাহর হয় না, আমার মাখলুকের হয়, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য আমার আযাব বড় শক্ত। কত শক্ত হতে পারে ভাই? আমরা যতদিন বাঁচি আগামীতে সেই আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে গোলামি করব কি? করেছেন, ঈমান এনেছেন শক্তভাবে, বাতিল চলে আসছে সমাজের ভেতরে, কেউ নাই আপনাকে বাঁচানোর, আপনি একাই আল্লাহর উপরে ঈমান আনছেন, আর সব আল্লাহ সৃষ্টির উপরে আছে। ওদের সাথে না মিলে এককভাবে যদি আল্লাহর উপরে থাকেন, আল্লাহ আপনাকে বাঁচাবে, যেভাবে বাঁচিয়েছেন পূর্ববর্তী নবী ও তার উম্মতদেরকে। একটা উদাহরণ দেব। দ্বিতীয় আদম বলা হয় কোন নবীকে বলেন তো? হযরত নূহ আলাইহিস সালাম।
যাকে দ্বিতীয় আদম বলা হয়। কেন? নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর ইসলাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, জাতির লোকেরা শুনলো না। 40 জোড়া মানে 80 জন পুরুষ মহিলা ঈমান আনলো। 950 বছর পরে নির্যাতনের পরে এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ এই জাতি হেদায়েতের পথে নাই, এদের তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, তাহলে তোমার কি হবে? আমাকে তুমি বাঁচাবা। সুবহানাল্লাহ বলেন। নবী নূহ কার গোলাম? নবী, তারপরেও তো তিনি বান্দা কার? আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ বলেন, ও আল্লাহ এই জাতি আর শুধরানো জাতি নয়, 950 বছর ধরে আমাকে পিটাইলো, আমাকে লাশ বানায় লাশ ভেবে ফেলে যায়, তুমি হায়াত দিয়েছো, আবার দাওয়াত দেই, তারপরেও আবারও মারে, এ জাতি আর হেদায়েত পাবে না, এদের ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে নূহ, তুমি তাহলে তোমার জাতির জন্য তোমার জাতির জন্য একটা বড় কিস্তি বানাও, নৌকা বানাও। কি বানাও ভাই? নৌকা শব্দ বললাম বলে আবার মনে করেন না স্বৈরাচারের নৌকা। এই নৌকা সেই নৌকা না, এই নৌকা নমরুদের এবং তার উত্তরসূরি তার প্রতি ঈমান আনা 40 জোড়া 80 জন মানুষকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। নমরুদ হযরতে নূহ আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন আল্লাহর মেসেজ, ও আমার ইমানদারেরা, অমুক দিন আল্লাহর আযাব আসবে, মহাপ্লাবন আসবে, দুনিয়া শেষ হয়ে যাবে, তোমরা অমুক দিনের ভেতরে অমুক সময়ের ভেতরে নৌকায় উঠে পড়বা, কিস্তিতে উঠে পড়বা। আর সকল প্রাণী থেকে একজোড়া করে প্রাণীকে আল্লাহ তাআলা তুলাই দিলেন। আল্লাহর নবী নূহের প্রতি ঈমান এনেছিলেন একজন বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা নূহর কাছে এসে বলেন, ও আল্লাহর নবী নূহ, আমি তো তোমার দাওয়াতে ঈমান এনেছি, আমি বুড়ো মানুষ, চোখে কম দেখি, কানেও কম শুনি, কোন দিন মহাপ্লাবন আসবে জানি না। ও নূহ, যখন মহাপ্লাবন আসবে, আল্লাহর গজব আসবে, তুমি যেহেতু নবী, আমার দায়িত্বশীল, আমার পথ নির্দেশিকা তুমি, অতএব তুমি কিন্তু মনে করে আমি বুড়িকে যেন তোমার নৌকায় নিও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, একটু সংকার দেন তো, আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। মহাপ্লাবন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিলেন, আল্লাহর উপরে ঈমান এনেছিলেন 40 জোড়া মানুষ তুললেন, সকল প্রাণী থেকে এক জোড়া করে তুললেন। মজার বিষয় হলো প্রায় 40 দিন মহাপ্লাবন থাকলো বহাল। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেন প্রায় 40 দিন থাকলো। এরপরে যদি পাহাড়ে নূহের নৌকা এসে থামলো। নূহ আলাইহিস সালাম জমিনে নেমে সেজদা দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করছেন, আল্লাহ তুমি বাঁচাইলে। এই ফাঁকে মনে পড়ে গেল, হায় আল্লাহ, ভুল তো একটা হয়ে গেল। কি ভুল? ওই যে বৃদ্ধা তোমার প্রতি ঈমান এনেছিল, তাকে তো তোলার কথা মনে নাই। নূহ আলাইহিস সালাম সেজদা থেকে মাথা উঠিয়ে নূহের ওই বুড়ির বাড়িকে নিশানা করে একটা ধারণা করে দৌড় দেওয়া শুরু করলেন। দৌড় দিয়ে দেখেন নূহ আলাইহিস সালাম মনে করছেন হয়তো বুড়িও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলার প্রতি যেই ব্যক্তি পূর্ণ ঈমান আনে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে যারা একনিষ্ঠভাবে তার উপরে অটল অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেন, এতটুকু বোঝানোর জন্য এই কথাটা। নূহ আলাইহিস সালাম দৌড় মেরে দেখেন বুড়ির বাড়িটা যেখানে ছিল ঠিক সেখানেই কুঁড়ে ঘরটা আছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে ডাক দিলেন, বুড়িমা বাড়িতে আসো নাকি? বুড়ি বলে, ও আল্লাহর নবী নূহ, আমি খালি বাড়িতে থাকবো কেন? এই দেখো আমার পোটলা গাঠরি বের করে নিয়ে আসলাম, চলো তাড়াতাড়ি নৌকায় উঠবো। বুড়ি কিসে উঠবে ভাই? বলেন বলেন বলেন, কি জন্য উঠবে? মহাপ্লাবন আসছে, আল্লাহর গজব আসছে, বাঁচার জন্য। কিসের জন্য? নূহ আলাইহিস সালাম আবার সেজদায় পড়লেন। আল্লাহ হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিলেন, ও নূহ, তুমি হয়তো যদিও নবী, তারপরেও তো মানুষ, কারণ নবীদেরকে আমি আল্লাহ তাআলা মানুষের ভেতর থেকে বাছাই করেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ হয়েছে বলে মানুষের কষ্ট তারা বুঝতে পারে। মানুষ যদি না হইতো তাহলে মানুষের কষ্ট বোঝা সম্ভব না। এই জন্য সকল নবী রাসূল কি ছিলেন? মানুষ। তবে তারা ছিলেন সম্মানিত, আল্লাহ তাআলার পছন্দের বাছাইকৃত মহামানুষ। কথা কি বোঝাতে পারলাম? ও নূহ, ও আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ও নূহ, তোমার তো মানুষ ভুল হতেই পারে, কিন্তু যেই মাখলুক
যেই সৃষ্টির সেরা মানুষ আমার প্রতি ঈমান এনেছে, এর দায়িত্ব তো আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। তোমার ভুল হয়েছে, তামাম পৃথিবী ওলটপালট হয়ে যেতে পারে, আমার প্রতি যেদিন এই মহিলা ঈমান এনেছে, যতদিন ওর হায়াত আছে, সকল প্রকার আযাব গজব থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। তাহলে নূহের উম্মতকে যদি আল্লাহ মহাপ্লাবন নামক ধ্বংস থেকে বাঁচাতে পারে, আমরা তো উম্মতে মুহাম্মাদি, কি কোন আপনারা? শ্রেষ্ঠ জাতি, আল্লাহকে আমাদের বাঁচাতে পারে না? বলেন না ভাই, পারে কি না? শুধু শর্ত একটা, ঈমান আনলেন, বাচ্চা দিতে পারে। আস্তে কন, আস্তে কন, নালে যারা আবার দরবারে যায় তারা রাগ করতে পারে। বাচ্চা কে দিতে পারে? আপনার চাকরি নাই, 20 বছর বাচ্চা হয় না। আমার এক হাতটা ভেঙে গেছিল, অপারেশন করলাম একটু প্রাইভেট হসপিটালে। একজন মা দেখি বাচ্চা কোলে করে নিয়ে হাঁটছে, বলে যে 21 বছর পরে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে বাচ্চা নাই, দিতে পারে কে? আল্লাহ। যদি আপনার বউয়ের বাচ্চা আপনার মতো সুস্থ পুরুষকে দিয়ে দেওয়াতে না পারে, আর নিচে নামা দরকার আছে নাকি? হ্যাঁ, তাহলে যদি পীর সাহেবের দোয়া, দরবেশের দোয়াই বাচ্চা হয়, বউ কি আপনার থাকে ভাই? তাহলে বোর কি বাচ্চার জন্য আর কোনো দরবারে পাঠাবেন? কোথায় ধন্না দেবেন? কোথায়? আল্লাহ তাআলা দাও রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়েছেন 90 বছরের মাথায় বাচ্চা, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ধৈর্য, তুমি একজন সহনশীল, চক্ষু শীতলকারী বাচ্চা চেয়েছো ইব্রাহিম, আমি তোমাকে দিয়েছি ফাবাশশারনাহুম বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল আমি সন্তান তোমাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর বেশি কথা নয়, অল্প 12টা পর্যন্ত টাইম নিয়েছিলাম, এখনো সম্ভবত 7-8 মিনিট আছে। এই 7-8 মিনিট এখন আমরা এই ঈদগার পক্ষ থেকে একটু দাওয়াতি মেসেজ আপনাদের দিয়ে এরপরে দোয়ার দিকে যাব। অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, তবে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। একনিষ্ঠভাবে বসে কোরআনের কথাগুলো শুনেছেন। আমার আলোচনার মৌলিক শিক্ষার একটি জায়গা হচ্ছে, আল্লাহ তাআলার নেয়ামতের বর্ণনা দিয়েছি। সকল প্রকার নেয়ামত আমার শরীর থেকে শুরু করে আল্লাহ যা যা দিয়েছেন সব কিছু কে দিয়েছেন? স্বীকৃতি একটু জোরে দেন না ভাই। আল্লাহ তাআলা খুশি হবে, জবানের শক্তিটা ছাড়েন, কে দিয়েছেন? আমাকে বাঁচিয়ে রাখছেন কে? আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে কি এখানে লাশ বানাতে পারে? কোন বলবে মালাকুল মউত আসবে, বাস শেষ, আর বাড়ি যাওয়া হবে না। তাহলে যেই আল্লাহ আমার সব কিছু ক্ষমতা রাখে, আজকে থেকে তৃপ্ত প্রতিজ্ঞা নেন, যতদিন বাঁচবেন আজান হবে নামাজ ছাড়বো না। যত ব্যস্ততা হোক না কেন, মাঠে আছেন, মসজিদ নাই, সমস্যা নাই। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য সমস্ত পৃথিবীর জমিনটাকে জাই নামাজ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাঠেই নামাজ আদায় করেন অজুটা করে নিয়ে। অফিসে আছেন, বেরোতে পারছেন না, দরকার নাই, স্টাফদের সাথে করে নিয়ে নামাজটা আদায় করেন। তবে এতটুকু মাসালা দিয়ে দিই, যখন আপনি কোনো কর্মস্থলে থাকবেন, ভাইরা একটা মাসালা মনোযোগ দিয়ে শোনেন, যখন আপনারা কর্মস্থলে থাকবেন শুধুমাত্র সুন্নতে মুআক্কাদা আর ফরজ ইবাদতটুকু করবেন, নফল করতে যাওয়ার দরকার নাই। কারণ আপনি 8টি ঘন্টা সময় ওই প্রতিষ্ঠান বা ওই সরকার বা ওই মালিকের কাছে বিক্রি করে দিয়েছেন। এই জন্য শুধু নামাজের মৌলিক নামাজ যেটা ছেড়ে দিলে গুনাহ হবে, এই ইবাদতগুলা করতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বুঝলেন কিনা? নফল নামাজ পড়তে যাবেন, নফল নামাজ পড়ার কারণে যদি 5 মিনিট সময় যায়, আপনার রিজিক হারাম হয়ে যাবে, ইনকামটা হারাম হয়ে যাবে। অনেকের প্রশ্ন, আমি মানে বুঝাতে পারি নাই, বুঝতে পেরেছেন কি না? ওলামা ইকরাম অনেক আছেন, আমি আবারও রিপিট করছি। আপনি একজনের কামলা দিতে গেলেন, রাজমিস্ত্রির কাজ করে নাকি? জুগাইলের কাজ করতে গেলেন, রাজমিস্ত্রির কাজ, ডিউটি কত ঘন্টা? সকাল 8টায় যাবেন, বিকেল 4টায় আপনার ডিউটি শেষ হবে। 1 ঘন্টার টিফিন বা খাওয়া দাওয়ার জন্য নেন না ভাই? এখানে খাওয়া দাওয়া, নামাজ। এখন মনে করলেন 1 ঘন্টার 50 মিনিট সময় শেষ, 10 মিনিটে দাঁড়াই জোহরের নামাজ আদায় করতে গেলেন। জোহরের নামাজ আদায় করতে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, মিনিমাম 15 মিনিট লাগবে। এখন এই 15 মিনিট দেওয়া হয়ে গেল, 1 ঘন্টা শেষ। এবার আপনি ভাবলেন একটু নফল আদায় করে,
বেচারা আল্লাহর ওলি মাগরিবেও নফল পড়ে না, এশাতেও নফল পড়ে না, তাহাজ্জুদে ওঠে না, ও জোহরের সময় খালি নফলের নিয়ত করে। এরকম মানুষ এখানে নাই ভাই, আমাদের অঞ্চলে দেখি। মাসআলা, আপনি যখন কর্মস্থলে থাকবেন নফল আপনার জন্য দরকার নাই, আপনার ওই সময়টা বিক্রি হিসাব করতে হবে। আল্লাহ তাআলা এই সময়ের হিসাবও কিয়ামতের দিন নেবে। বোঝাতে পারলাম কিনা? অনেক কথা বলে ফেললাম, সব কথার এতটুকুই সারাংশ। যতদিন বাঁচব আল্লাহ তাআলার আইন আছে যেখানে, যেই আইনে আল্লাহর গোলামি করা যায় সেই আইনের পক্ষে আমি থাকব। যেই আইন মানতে গেলে কোরআনের বিরোধী, আল্লাহর বিরোধী হয় সেখানে থাকবো না। রাজি? রাজি ভাই? কখন মৃত্যু হবে জানেন না। আপনি কি জানেন মালাকুল মউতের দিদার কখন হবে? মালাকুল মউত মানে আজরাইল, যাকে আপনারা ডাক নাম দিয়েছেন, হাদিসে তাকে মালাইকাল মউত বলা হয়। এই মালাকুল মউতের দিদার হয়ে গেলে আর ফেরার সুযোগ থাকে না। তারে তিনি যদি চলে আসে আর কি দ্বিতীয়বার সুযোগ দেবে? তাহলে যতদিন বাঁচবো কোরআন হবে আমার জীবন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। নামাজ কবুলের জন্য কোরআন দরকার, রাষ্ট্র সমাজ পরিচালনার জন্য এই কোরআনের বিধান দরকার। অতএব কোরআনুল কারিমের বিধান ছাড়া কোনো ইবাদত, কোনো কাজ আল্লাহ কবুল করবে না। ও নাটোরের গুনারি গ্রামের মুসলমানেরা, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আগামী দিনগুলা নামাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব কাজ কবুলের জন্য কোরআন দিয়ে চলবো। বাধা বিপত্তি যাই আসুক না কেন, বাধা বিপত্তি উপেক্ষা করে কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে কাজ করতে প্রস্তুত। কারা কারা দুটি হাত দেখতে চাই? আল্লাহ কবুল করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদগাহ কমিটির একটু আবদার আপনাদের কাছে। আবদারটা হচ্ছে ঈদগাহর কি করবেন? এই তো মাশাআল্লাহ জানেন, মেহরাব করতে হবে। এর জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে একটু সহায়তা দরকার। সম্ভবত 2-3 লক্ষ টাকা খরচ হবে, একটা ধারণা বললেন আব্দুর রাজ্জাক ভাই। তো আপনারা একটু শুরু করেন, নগদ পারলে নগদ, না হলে ওয়াদা করেন আপনার সুবিধা মতো সময়ে দিয়ে দেবেন, জোর জবরদস্তি নাই। যে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসান ভাই, আহসান ভাই, ভাই এক বস্তাই দেবে, একটু বাড়ানো যায় না? অল্প দুইটো হোক, দুইটো ভাই, এই মাসে দরকার নাই, 2 মাস মিলিয়ে দেন। রিকোয়েস্ট জি জি, একটাই দেবেন, ঠিক আছে ভাই। রিকোয়েস্ট রাখার মতো না, আল্লাহ যেন আলেমদের রিকোয়েস্ট রাখার মতো আর্থিকভাবে আরো শক্তি ভাইকে দান করে, বলেন আমিন। 1 বস্তা সিমেন্ট দিয়ে শুরু করলেন, মিনারের কাজ যদি 2-3 লক্ষ টাকার হয়, একটু বড় বড় দরকার। কারণ এইগুলো আমাদের সংস্কৃতি, ইসলামী ধার্মিকভাবে ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান, এইগুলাকে সৌন্দর্যমণ্ডিত করার দায়িত্ব আমাদের না ভাই? এই জন্য একটু বড় 5,000, 10,000, 1,000 টাকা নগদ পারেন এখন যা দিতে পারেন, আর না হলে ওয়াদা করে সুবিধা মতো দেবেন। কেউ কি আছেন এরকম একটু ওয়াদা করা যায় 2, 5, 10,000 টাকা দেওয়ার মতো? আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনাদের প্রতিষ্ঠান নিয়ে তো আমি যাব না, কাজ হবে। একটু দেখেন তিনি কেউ পাওয়া যায় কিনা। কি এটা কি নাম? সমজান আলীর ছেলে সজল আলী। কে গো আছে? আছেন নাকি ভাই? ও বিদেশ থাকে। সমজান আলীর ছেলে সজল আলী, 5,000 টাকা পিতার সুস্থতা কামনার জন্য দোয়া। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তোমার গোলাম সজল আলী 5,000 টাকা ঈদগাহর সৌন্দর্য করার জন্য, যেই মিনারটি দরকার তার কাজের জন্য দান করার ওয়াদা করেছেন। আয় আল্লাহ তাআলা, ভাইয়ের ওয়াদাটাকে তুমি পূরণ কর তৌফিক দাও, বলেন আমিন। এই দানের ওসিলায় তার বাবাকে তুমি শেফা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সজল ভাইকে তুমি সুস্থ রাখো, নেক মাকসাদ পূরণ করে আবার সুস্থভাবে দেশে ফিরে আসার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। ভাইজান আর কেউ একটু শুরু করেছেন দ্রুত? লাল মিয়া 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। একটু জোরে জোরে। এবারে এইগুলা দেওয়াটাও অন্যায় না, এইগুলা উৎসাহ দান, এতে যদি আরো কয়জন দেয় খুশি হবেন, জোরে বলেন মারহাবা।
আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, নেক আশা পূরণ করে দাও, ওয়াদা পূরণ করার তৌফিক দাও, আরো বেশি বেশি দান করার তৌফিক দাও, বলেন না আমিন। আজকে সভাপতি আছেন নাকি? উনি নেই? আচ্ছা আচ্ছা, জি ভাই, 1000, 2000, 5000 দেওয়ার মতো আর কে আছেন বলেন তো, একটু হাত তোলেন। কেউ নাই? আচ্ছা, 2000 টাকা করে 10টা মানুষ ওয়াদা করবেন, যদি নগদ যতটুকু পারেন দিতে পারেন, সুবিধা মতো 1 মাস 2 মাসের ভেতরে বা 3 মাসের ভেতরে সময় নেন, অসুবিধা নেই। একটু হাত তোলেন তো ভাই। 10 জন মানুষ 2000 করে। কথা শুনেছি, আমরা তো মূলত পক্ষে এখানে আসছি তাবারক খাওয়ার উদ্দেশ্যে নাকি, তাই না? হ্যাঁ, কিছু মাথা ঝাঁকিয়েছেন, হ্যাঁ, আবার কিছু আছেন, করেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা কিন্তু আপনার অন্তরের খবর জানেন। তবে যারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে আছেন বা আলোচনা শুরু থেকে, এটুকু বোঝাই যায় তারা শুধু তাবারক খাওয়ার উদ্দেশ্যে না, তারা কোরআনের কথা বলার উদ্দেশ্যে এখানে বসেছেন। হয়তো অগোছালো ছিল, শেষে মোনাজাত, কেউ চাই মোনাজাতের সময় অংশগ্রহণ করতে। আমরা সবসময় একটু পজিটিভ দিকটা নেই, তাই না? এটা নেওয়া ভালো না ভাই? জি, আমাদের ভাই চলে গেলেন তো, এখানে বসাটা উচিত ছিল। আপনি দাওয়াতি কাজ করলেন, আপনাকে যখন আমি সুযোগ দিলাম, আলম মানুষ এখন দোয়ার দিকে থাকা দরকার না? আপনি থাকেন, আপনার এত ব্যস্ততা কিসের? দোয়ার দিকে আগাবো আমরা, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আসলে আমাদের এমন কোনো কাজ, এমন কোনো আচরণ যাতে কোনো অবস্থাতেই না হয় যে আচরণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, এটা আমাদের সব দিক থেকে। আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে মসজিদে ছোট বাচ্চারা গেলে অনেক সময় তাদের সাথে অনেক কুরুচিপূর্ণ ব্যবহার করা হয়, দেখা যায় না, অনেক সময় ধমক দেওয়া, চিল্লা পাল্লাতে। এই কাজগুলো বন্ধ করে দিতে হবে। মা বোনেরা, আপনাদের জন্য বেশ কিছু মেসেজ দিতে পারি নাই। আপনারা কিন্তু মা খাদিজার উত্তরসূরি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সর্বপ্রথম এবং সব থেকে একজন ছায়াপূর্ণ একজন স্ত্রী ছিলেন। তার মানে তার অর্থ সম্পদ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি সাপোর্ট দিয়েছেন, দ্বীনের কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। মহিলাদের ভেতরে যিনি প্রথম ঈমান ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মৃত্যুবরণের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি দুটি বিষয় চেয়ে নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তো মারা যাব, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি রাসূল। আমি যখন মারা যাব, মারা যাওয়ার সময় আপনার গায়ের পোশাক, একটি পোশাক দিয়ে আমাকে কাফন দিয়েন। কেন? কারণ রাসূল, আমরা তো দ্বীনের দাওয়াত পাইনি, অনেক পরে পেয়েছি, আল্লাহ মাফ করে দেবেন, তারপরেও যদি কোনো কবরে আযাবের পাকড়াও হয়, আমি খাদিজা বিশ্বাস রাখি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়ের পোশাক যদি আমি খাদিজার গায়ে জড়ানো থাকে, কবরের আযাব আমাকে দিতে পারবে না, আপনার এই পোশাকের বরকতে আমি কবরের আযাব থেকে মাফ পেয়ে যাব। সুবহানাল্লাহ। ঠিক আছে খাদিজা, দিলাম, আর কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা করে দাফন করে সবাই চলে আসবে, আপনি আসবেন না, কারণ মুনকার নাকির নামক এক শ্রেণীর ফেরেশতা আসবে, তারা প্রশ্ন করবে, আমি তো তার উত্তর দিতে পারবো না রাসূল, কিভাবে দিতে হয় আচরণও পারবো না, আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আসবেন। সম্মানিত উপস্থিতি, মা খাদিজার দাবি রাসূল শুনলেন, রাখলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। রাসূল তার গায়ের একটি জুব্বা দিয়ে তার কাফন করালেন, তার জানাজা করলেন রাসূল, তিনি নিজে নামালেন কবরে। আবু বকর ওমর পাশে দাঁড়িয়ে, হুজুর চলেন যাই, দাফন তো হয়ে গেছে। রাসূল কান্না করছেন। আল্লাহর নবী, দুইজন ব্যক্তি যার বিপদের সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছে, মনে রাখবেন বিপদের সময়ে যেই মানুষটা আপনাকে সাপোর্ট দেয় সেই কিন্তু প্রকৃত বন্ধু আপনার। সম্মানিত উপস্থিতি, মা খাদিজাতুল কুবরা তার অর্থ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজে তিনি সহায়তা করেছেন, এবং তিনি একজন প্রভাবশীলা নারী ছিলেন, যার কারণে তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ কিছু বলতে গেলে হিসাব করা লাগতো। আর একজন ছিলেন যিনি বাবার মতোই ভালোবাসা দিয়েছেন, রাসূলের চাচা। তিনি
এই দুইজন মানুষের ইন্তেকালে রাসূল খুব ব্যথিত হয়েছেন। আবু বকর ওমর বলছেন, হুজুর চলেন, দাফন হয়ে গেছে। রাসূল কান্না করেন আর বলেন, আবু বকর ওমর তোমাদের ব্যস্ততা থাকলে চলে যাও, আমি যাব না। কেন? কারণ আমি আমার খাদিজার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি যে খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি কবরের পাশ থেকে নড়ব না। সম্মানিত উপস্থিতি, সম্মানিতা মা ও বোনেরা, খাদিজা কি আমল করেছিলেন আল্লাহ তাআলা তার এই বান্দির উপরে পছন্দ হলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কবরের পাশে আর বসে থাকবেন না, আপনি চলে যান। খাদিজা তো সেই মহিলা, যেই মহিলা একমাত্র খাদিজা আপনার স্ত্রী, সেই মহিলা যাকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার খাদিজার ঈমানে, খাদিজার আমলে আল্লাহ তাআলা এতটাই খুশি, আপনার বসে থাকা লাগবে না হুজুর, আপনি চলে যান। খাদিজার কবরে মুনকার নাকির আসা লাগবে না, আল্লাহ তাআলা নিজেই প্রশ্নের জবাব আদায় করে নিয়েছেন। অতএব মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। আমাদের মা বোনেরা নামাজ আদায় করে লেন্দি করে, ওয়াক্ত শেষ করে আরেক ওয়াক্ত হয়, জোহরের নামাজ আসরকে দিয়ে একসাথে আদায় করে। এটাকে ছাড়বেন। মনে রাখবেন, শুরুর ওয়াক্তে নামাজে বরকত আল্লাহ তাআলা রেখেছেন। যথা টাইমে নামাজ আদায় করা, স্বামীর হুকুমগুলা মানবেন, তবে স্বামী যদি কোনো কথা বলে যেটা কোরআন সুন্নাহ বিরোধী, সেটা মানার দরকার নাই। তাছাড়া সব কথা মানবেন, কারণ রাসূল বলেন যে মানুষ হয়ে যদি মানুষকে সেজদার অনুমতি থাকতো, আমি আমার মেয়েদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। তার মানে রাসূল বুঝিয়েছেন একজন নারী পুরুষের অধীনস্থ। অতএব এই স্বামীর নেক কাজে, ভালো কাজের হুকুমগুলা মানার মাধ্যমে আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা হক আদায় করে, এরপরে স্বামীর হুকুমগুলা মেনে তার খেদমত, এর মাধ্যমে ভালো কাজগুলা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের নাজাতের ফয়সালা করবেন। আপনাদের আরেকটি কাজ যেটার কারণে অধিকাংশ নারী জাহান্নামে যায়, পর্দা। এমন বোরকা ব্যবহার করে লাভ নাই যেই বোরকা পরলে আপনি যুবক না যুবতী বোঝা যায়। বোঝা যায় না ভাই? এমন আছে না পোশাক? এই পোশাকগুলো না, আপনি এমন পোশাক পরবেন আপনি ইয়াং না মুরব্বী এটা যেন কেউ বুঝতে না পারে। পর্দা করে বাইরে চলবেন। মনে রাখবেন, মুহররমা তথা 14 শ্রেণীর ছেলেদের জন্য, 14 সম্পর্কের মেয়েদের জন্য ছেলেদের বিবাহ নাজায়েজ, আবার 14 সম্পর্কের মেয়েদের জন্য ছেলেদের সাথে বিবাহ নাজায়েজ। যেমন বাবা মা এইরকম সম্পর্কের আর কি। তো এই সম্পর্কগুলা ব্যতিরেক অন্য সকলের কাছে, আপনার চাচতো ভাই, চাচতো বোন, এরপরে মামাতো ভাই, খালাতো ভাই, খালাতো ভাই, খালাতো বোন, এইগুলার সাথে বিবাহ যায়, এদের সাথে পর্দা করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আমরা এগুলা মেনটেন করার চেষ্টা করব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করেন। যারা আয়োজন করেছেন, বিশেষ করে ঈদগাহ মাঠের উদ্যোগে গ্রামবাসীর সহায়তায় আয়োজন, আল্লাহ তাআলা আমাদের আব্দুর রাজ্জাক ভাই তিনি যথেষ্ট ভূমিকা রাখেন। আমাকে বলছিলেন অনেক কথাই, বিশেষ করে আপনাদের সুনামটাই আমরা শুনেছি, কারণ আপনারা যথেষ্ট দিয়ে থাকেন। হয়তো অনেক প্রতিষ্ঠানে কাজ চলছে, তারপরও সর্বাত্মক চেষ্টা করবেন। মনে রাখবেন, ধনীর লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাআলা নেয় না। এই জন্য দেখবেন দান সদকাতে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দানের পরিমাণের লোক পাওয়া যায় না বললেই চলে। শুধুমাত্র ঢাকা, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে দানে 5 লাখ 2 লাখ টাকা দেওয়ার মানুষ থাকে। তাছাড়া মাহফিলে বা মসজিদে এরকম পরিমাণ কমই থাকে, হয়তো 2-1 জন থাকতে পারেন। তো এই জন্য আপনার দিন মজুর আপনি 500-1000 আপনি ইনকাম করেন, এর থেকে কিছু অংশ এইগুলো দিয়েই কিন্তু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানের সংস্কার, সংরক্ষণ, তারপরে মানবিক সহায়তার কাজগুলো হয়ে থাকে। সর্বাত্মকভাবে চেষ্টা করবেন আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র দান, ক্ষুদ্র সহায়তাকে আল্লাহ তাআলা কবুল করে যেন নাজাতের ওসিলা করে নেন, বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়, জীবনে গুনাহ মাফের কারণ হয়। আল্লাহ যেন এই মাহফিলকে আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবান ছেড়ে আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সম্রাটের সম্রাট মালিক আল-আমলাক আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা মুসাফির হালাতে তোমার দিনের খেদমতের উদ্দেশ্যে আয় আল্লাহ তাআলা কুষ্টিয়া থেকে নাটোরের জমিনে আয় আল্লাহ তাআলা গুনারি গ্রাম পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত আমরা কয়েকজন মেহমান কোরআন থেকে কথা বলেছি। আয় আল্লাহ তাআলা যদি কোনো ভুল মেসেজ হয়ে থাকে আমাকে সহ আমাদের সকলের স্মৃতি কবর থেকে মেসেজগুলোকে দূরে সরিয়ে দাও। যা কিছু তোমাকে খুশির জন্য তোমার দিনের পথে দাওয়াতি কাজ হয়েছে আয় আল্লাহ সঠিক কথাগুলো আমাকে সহ আমাদের যত আলোচক ছিলেন প্রত্যেককে সহ যত শ্রোতা মণ্ডলী আয়োজকবৃন্দ পর্দার আড়ালের মা বোনেরা উপস্থিত হয়েছেন সকলকে আমল করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা সারাটা দিন পরিশ্রমের পরে আরামের ঘুমকে হারাম করে আয় আল্লাহ তাআলা বর্ষা ঝড়ের মৌসুমে তুমি এই কোরআনের মাহফিলকে বাস্তবায়নের জন্য আয় আল্লাহ তাআলা যেই সুন্দর পরিবেশ করে দিয়েছো, বিশ্বাস রাখি হয়তো তুমি আমাদের এই প্রোগ্রামটা কবুল করে নিয়েছো। তা না হলে আয় আল্লাহ তাআলা হয়তো প্রোগ্রাম হতো না। আয় আল্লাহ তাআলা যে সুন্দর পরিবেশে তোমার কোরআনের কথা বলার শোনার ব্যবস্থা তুমি তোমার বান্দা বান্দির করে দিলে, আয় আল্লাহ এর ওসিলা করে আমাদের তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় সমান করে ফেলেছি। ইচ্ছাই গুনাহ কত করি, অনিচ্ছাই কত গুনাহ করি, জেনেও কত গুনাহ করি, না জেনেও কত গুনাহ করি। আয় আল্লাহ শিরকি বেদাতি জাহেরি বাতনি আয় আল্লাহ ছোট বড় যত প্রকার গুনাহ করা হয়েছে রব্বুল আলামিন সব স্বীকার করে নিলাম। আয় আল্লাহ তোমার কাছে কমিটমেন্ট দিলাম, ওয়াদা করলাম আর জেনে শুনে কোনো গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা আর এই গুনাহগুলি করব না। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি দাও, আয় আল্লাহ তুমি দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব মাও। আয় আল্লাহ তাআলা দুনিয়াতে দেখেছি ছোটবেলায় সন্তান যখন বাবার কাছে আবদার করে, বাবা যদি পূরণ না করে ধমক দেয়, মায়ের কাছে সন্তান যায়। মা যদি ধমক দেয় দাদা দাদি থাকলে তার কাছে যায়। আয় আল্লাহ তাআলা দুনিয়াতে কেউ যদি ভালো না বাসে আর একজন ভালোবাসার মানুষ পাওয়া যায়, কিন্তু তুমি রব্বুল আলামিন যদি আমাদেরকে ফেরত দাও আমরা কার দরবারে যাব? আয় আল্লাহ তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো আর কোনো রব তো আমাদের নাই। আয় আল্লাহ তাআলা আর কোনো রব নাই আমাদের গুনাহ ক্ষমা করার। তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। গফুরুর রহিম নামের ওসিলা করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মতো হাজার বান্দা যদি তোমার প্রশংসা করে আল্লাহ তাআলা তোমার প্রশংসা বাড়বে না। আয় আল্লাহ তাআলা যদি প্রশংসা না আদায় করে তোমার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার বান্দা ছাড়াও একাধিক বান্দা তোমার আছে, কিন্তু তুমি রব একমাত্র আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর দ্বিতীয় কোনো রব নাই। মেহেরবানি করে আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। পর্দার আলের অসংখ্য মা বোনের এসেছেন, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকার তৌফিক মা বোনদের দান করে দাও। ইসলামী সংস্কৃতি লালন করে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা যেই মা বোনের আদর্শিক ইসলামী সমাজে যেন তাদের সন্তানকে গড়ে তুলতে পারে সেই সুশিক্ষার ব্যবস্থা তুমি দান করে দাও। আয় রব্বুল আলামিন আমরা যা কিছু কথা বলেছি এতে যতটুকু তুমি সওয়াব দিয়ে থাকো তা বহুগুণে বাড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত ইমানদার মাইয়াত শাহিত আছে আল্লাহ সকলের আরো আপাকে দোয়ার হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা হাত তুলেছি, প্রায় শত শত মানুষ পুরুষ মহিলা আজকে কোরআনের মাহফিলে এসে হাত তুলেছে। আল্লাহ তাআলা আমি হয়তো গুনাহগার, আমার হাত তোমার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু এই মজলিসে হয়তো এমনও কোনো মানুষ আছে বান্দা বান্দি আছে যাকে তুমি পছন্দ করো,
তার ওসিলায় আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও। আয় রব্বে কারীম, এর ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। যতটুকু সওয়াব দিয়ে থাকো বহুগুণে বাড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা পাকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত ইমানদার মাইয়িত শাহিদ আছে আল্লাহ তাআলা তাদের রূহ মোবারকে সব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে দোয়া করি, আমাদের মধ্যে অসংখ্য মানুষ থাকতে পারে জনম দুঃখী মাকে হারিয়ে ফেলেছে। মা এমন একটি শব্দ, আয় আল্লাহ তাআলা, মা এমন একটি জায়গা, তামাম পৃথিবীতে হতাশার নিরাশা হতে হয়, কিন্তু মায়ের কাছে গেলে মার কাছে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায়। আয় আল্লাহ তাআলা, সন্তান যখন বাইরে কয়েকদিনের সফরে বাইরে যায়, মা পথের দিকে তাকিয়ে থাকে, সন্তান কখন আসবে, সন্তান কখন আসবে। প্রাণতমা স্ত্রী অপেক্ষায় থাকে। আয় আল্লাহ তাআলা, প্রাণতমা স্ত্রীর অপেক্ষায় থাকে, স্বামী আমার ইনকাম করে অনেক উপটৌকন নিয়ে আসবে। সন্তানের আশাই থাকে কোনো না কোনো উপহার নিয়ে আসবে বাবা। কিন্তু জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা দরজার দিকে তাকিয়ে থাকে, আমার সন্তান কি হালাতে আছে, কি খাওয়া দাওয়া করলো। আয় আল্লাহ, সন্তান যখন বাড়িতে ফেরে সকলেই সন্তানের হাতের দিকে তাকায়, আর ওই জনম দুঃখী মা সন্তানের মুখের দিকে তাকায়। এই মা নামে নেয়ামতটা যেন কার নাই হারিয়ে গেছে। হয়তো গত রমজানের ঈদ মাকে সাথে নিয়ে করেছে, আগামী রমজান আর এই রমজান মাকে সারাই রোজা রাখলো, সেহরি করলো, ঈদ করলো। রব্বুল আলামিন মায়ের ঘর তো ঠিকই আছে, কিন্তু যেই মা নামক নেয়ামতটা নাই। মা হারা সন্তানের হাতে রসিলা করিয়া মা বাবার কবরটাকে তুমি, কবরের আযাবটাকে তুমি মাফ করে দাও, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, বাবা সন্তানের লাইফটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, সন্তানের লাইফটাকে সেটেল করার জন্য ভোরবেলায় চলে যায় রিজিক উপার্জনের জন্য, সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। যদি কেউ বাবাকে কোনো একটি আপেল ফল খেতে দেয় বা কোনো ফল খেতে দেয়, মুখের কাছে বাবা নাই, সন্তানের চেহারা বাবার সামনে ভেসে উঠলে আর সে মুখে দেয় না, সন্তানের জন্য নিয়ে আসে। এই বাবা নামক নেয়ামতটা কার যেন হারিয়ে গেল গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বাবা হারা সন্তানের হাতের ওসিলা করিয়া, আয় আল্লাহ তাআলা চোখের পানির ওসিলা করিয়া বাবার কবরের আযাবটাকে মাফ করে দাও। বাবার কবরটাকে তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা সন্তানেরা যেন মা বাবার খেদমত করে তোমার সন্তুষ্টি হাসিল করতে পারি, তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, গুনারি গ্রাম অত্র এলাকার যেই মাহফিল আয়োজন হয়েছে, আশপাশের আমবাগান, বাঁশবাগান, কবরস্থানে যত ইমানদার মাইয়িত শাহিদ আছে, খাস করে দোয়া করি এই কোরআনের মাহফিলের ওসিলা করে এই অত্র মহল্লার সকল কবরস্থানের সকল ইমানদারদের কবরের আযাবটাকে তুমি মাফ করে দাও, কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভেতরে যারা অভাবী তাদের অভাব দূর করার তৌফিক দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, অসুস্থ যারা আছেন আসমানি সাহায্য, আসমানি তোমার রহমতের সাহায্য দ্বারা শেফায়ে কামেলা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বেকার যুবক যুবতীদেরকে রিজিকের ফায়সালা করে দাও। আয় আল্লাহ তাআলা, পহেলা বৈশাখ নামে যত অপসংস্কৃতি আছে, সকল অপসংস্কৃতির মুখে লাথি মেরে ইসলামী সংস্কৃতি পালন করার তৌফিক আমাদের দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, অত্র এলাকার ভেতরে খাস রহমত তুমি নাজিল করো। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালা হাওয়ার সাথে মিশিয়ে দাও। সকল প্রকার বালা মুসিবত থেকে এই অত্র গুনারি গ্রামের সকল এলাকাবাসীকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আয় রব্বুল আলামিন, খাস করে আমার দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশকে তুমি কবুল করে নাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দাও। আয় আল্লাহ, এই দেশের মাঠে ফসল দিয়ে ভরে দাও। আয় আল্লাহ তাআলা, নদী নালা খাল বিল পুকুরে মাছ দিয়ে ভরে দাও। আয় আল্লাহ তাআলা, এ দেশের মানুষের হৃদয়ে ঈমান আর তোমার ইসলামের খাদেম হিসেবে তুমি তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেক দলের
অনেক মতের মানুষ আমরা থাকতে পারি, ইসলামের স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাতারে কাতার মিলে বুনিয়ানুম মারসুসের মতো সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াতে পারি, তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, ইসলামের কল্যাণে আমাদের সকলকে এক হয়ে কাতারে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি জনাব ইসমাইল হোসেন রসুলকে তুমি কবুল করে নাও। আজকের এই প্রোগ্রামের পরিচালক কারি শরীফুল ইসলাম ভাইকে তুমি কবুল করে নাও। অত্র ঈদগাহ কমিটিকে তুমি কবুল করে নাও, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তাদের মেধা যোগ্যতার আরও শক্তি বাড়িয়ে দাও, যাতে এই ঈদগাহকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারে। যতগুলি মসজিদ আছে সকল মসজিদ কমিটির দায়িত্বশীলদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, সকল দায়িত্বশীলের হৃদয়ে তোমার ভয় জাগ্রত করে জনগণের সহায়তায় আল্লাহ তোমার এই প্রতিষ্ঠানগুলোকে যেন আরও সৌন্দর্য করতে পারে, তৌফিক দিয়ে দাও। আল্লাহ, খাস করে দোয়া করে আব্দুর রাজ্জাক ভাই, তিনি অত্যন্ত দানবীর মানুষ, অমায়িক মানুষ। আল্লাহ, তুমি তার সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা, তিনি জনপ্রতিনিধি হওয়ার জন্য এরাদা করেছেন, তুমি ভাইয়ের এই এরাদাকে কবুল করে নাও। তিনি যেন মানুষের হককে ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের হককে যথোপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা পালন করতে পারে, মানুষের সার্বিক সহায়তায় সেই তৌফিক তুমি তাকে দান করো। পরিবারের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ তাআলা, আজকের এই দোয়া অনুষ্ঠান, আজকের এই তাফসির মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা এসেছি আমাদের সকলকে কবুল করো, যারা আসতে পারে নাই তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমাদের এই কোরআনের, আমাদের জীবনটা যেন কোরআনের রঙে রাঙিয়ে নবীর আদর্শ দিয়ে গড়তে পারি, তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা, শেষ ফরিয়াদ, যারা এই ঈদগার মিনার করার জন্য ওয়াদা করেছেন, যারা করতে পারে নাই, যারা করবেন, তাদের সকলের দানকে, ওয়াদাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এর ওসিলায় তুমি তাদের উত্তম জাযা ও খায়ের দুনিয়া ও পরকালে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে যখন আমাদের দরবারে হাজির হয়ে যাবে, ইমানের সাথে আমাদের প্রত্যেকের জবানে জারি ও সারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।